জি স্যার, আপনি কাইন্ডলি আচ্ছা আজকের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট প্রজেক্টের ডিটেইলস এবং ট্রেনিং সেশনটা শুরু করবেন কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম একটা স্মার্টফোন থাকা প্রয়োজন। আশা করি সকলে সেটা আছে, এবং এই স্মার্টফোনটা দিয়ে আমরা সকলে ফেসবুক ইউজ করি। প্লাস হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট আমরা সকলেই করতে পারি। তো আমরা শুধু এখানে কিছু টুলস ইউজ করলে দেখা যাবে যে আমরা এই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটটা এটা আমাদের ক্ষেত্রে আরেকটু সহজ হয়ে যাবে। আর সেই অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আমরা সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবো। তো এখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে জিনিসটা লাগবে, ফার্স্ট অফ অল হচ্ছে একটা মোবাইল লাগবে, স্মার্টফোন, সেটা যত জিবি র্যামই হোক না কেন। ঠিক আছে। এবং হচ্ছে মোবাইল ডাটা ইউজ করতে হবে আমাদের এখানে। এখানে হচ্ছে ওয়াইফাই ইউজ করা যাবে না, কারণ বাংলাদেশে ম্যাক্সিমামই দেখা যায় যে শেয়ার আইপি ইউজ করা হয়। তো নির্দিষ্ট আইপি না থাকার কারণে দেখা যায় অনেক সময় আইডি গুলো আমাদের সাসপেন্ড করে দেওয়া হয়। আর আমাদের যখন ডাটা ইউজ করব আমরা, তখন দেখা যাবে যে নিজস্ব ফোনের রিয়েল আইপি দিয়ে আমরা ইউজ করতেছি, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে আর কোনো সমস্যা দেখা দিবে না। প্লাস হচ্ছে যে আমরা অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করব, সেই অ্যাকাউন্ট গুলা আমাদের পার অ্যাকাউন্টে 2 টাকা করে দেওয়া হবে। তবে এখানে একটা শর্ত প্রযোজ্য আছে। আমরা যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করব, আমরা হিসাব রাখবো, আমাদের গুগল শিট থাকবে, সেই গুগল শিটে আমাদেরকে সকলের হিসাব থাকবে অ্যাকাউন্টের, যে কে কতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। তো পার অ্যাকাউন্ট 2 টাকা করে হলে এখানে হচ্ছে আমার একটা কমিশন থাকবে। আমাদের একটা কমিশন, আমার বলতে গেলে আমাদের সাপোর্ট টিমের একটা কমিশন থাকবে। এবং এই প্রজেক্টটা কন্ট্রোল করার জন্য অনেক সময় প্রয়োজন হয় বা অনেক দেখাশোনার প্রয়োজন হয়। দেখা যায় যে কিছু মানুষ কাজ করে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তারা তো শুধু সাপোর্টই দিচ্ছে, তারা তো আর কাজ করতে পারছে না, তাদেরকে এখান থেকে এই পার্সেন্টেজটা দেওয়া হয়। তো সেটা হচ্ছে শতকরা 15% এখান থেকে আপনাদের কাটা হবে। আশা করি সকলে আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন, আশা করি সকলে আমার কথাটি বুঝতে পেরেছেন। একটু সবাই রেসপন্স করবেন যে আমার কথাটা বুঝতে জি পারছেন বুঝতে কিনা পারছি। আপনারা। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে শতকরা পারছি। 15%, মানে আপনি জি একশো স্যার টাকা বুঝতে ইনকাম পারছি। 100 টাকা ইনকাম করতেছেন, সেখান থেকে আপনার 15 টাকা কেটে যাবে। পার অ্যাকাউন্টে প্রথমে 2 টাকা করে বিল আসবে আপনাদের, কিন্তু আপনাদের এখান থেকে শতকরা 15% ভ্যাট যাবে। আপনারা সকলে বুঝতে পারছেন কথাটা? জি স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা এই কাজটা তাহলে সরাসরি ফোনে দেখি আমাদের এই কাজটা কিভাবে করতে হয় এবং কি কি প্রয়োজন হয়। হুম। তো আমি একটা আপনাদের এখানে একটা ফাইল পাঠাচ্ছি, এখানে সব লিংক দেওয়া থাকবে, আপনারা শুধু এখানে যাবেন, লিংক গুলোতে ক্লিক করবেন, সেই অ্যাপস গুলো নামিয়ে নেবেন। এখানে এখানে মূলত 5টা অ্যাপস লাগবে। একটা হচ্ছে ফেসবুক লাইট, আমরা সকলে হয়তো সেটা আছে। ফেসবুক লাইট একটা লাগবে, লাইট প্লাস একটা লাগবে, আর একটা হচ্ছে মাল্টি স্পেস। এবং মেল নেওয়ার জন্য আমাদের ট্যাম্প মেল নামে একটা অ্যাপস আছে, সেটা ইউজ করতে হবে। আর আমাদের যে টোটাল যে আমরা হিসাব রাখবো, আমরা কতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, সেই অ্যাকাউন্ট হিসাব রাখার জন্য হচ্ছে আমাদের গুগল শিট ইউজ করতে হবে। এবং এখানে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে যে মিনিমাম ম্যাক্সিমাম। হ্যাঁ, আমরা দেখা গেল যে কাজ করতেছি, বিগত দিনে এই সমস্যাটা অনেক দেখা দিয়েছে আমাদের, যে কেউ দেখা যাচ্ছে 100টা আইডি ক্রিয়েট করতেছে, কেউ 150টা আইডি ক্রিয়েট করতেছে, আবার কেউ দেখা যাচ্ছে 50টা ক্রিয়েট করতেছে, কেউ 20টা ক্রিয়েট করতেছে। আসলে আপনি যেহেতু একটা প্রজেক্টে কাজ করতেছেন বা যে কোনো একটা কাজ করতেছেন, আপনার কাজের পরে যদি আপনার ফলাফলটা ভালো না আসে, আপনি সেই কাজটা করতে কিন্তু আগ্রহী থাকবেন না আর। ঠিক আছে। তো এই কারণে আগে আমাদের যে কাজ চলতেছিল, তখন এই মিনিমাম ম্যাক্সিমাম এই জিনিসটা ছিল না। এখন থেকে এই 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 টিম থেকে যারা কাজ করবেন, সকলের একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে। যেমন সর্বনিম্ন প্রতিদিন আপনাকে 50টা দিতেই হবে, প্লাস এর উপরে আপনি যা দিবেন। উপরের কোনো আপনার সীমাবদ্ধ নাই যে এতটুকু আপনি দিতে পারবেন, এতটুকু দিতে পারবেন, কিন্তু সর্বনিম্ন আপনাকে দিতে হবে 50টা। কারণ আপনি আমাকে একদিন ধরেন 50টা দিলেন, পরের দিন আপনি 20টা দিলেন, পরের দিন 100টা দিলেন, এটাতে আমার এবং আপনার মাঝে একটা সমস্যা হবে পেমেন্ট নিয়ে। ঠিক আছে, পেমেন্টের অনেক ঝামেলা হবে, দেখা যাবে যে হিসাব মিলতেছে না। তখন দেখা যাবে যে আপনি 20টা অ্যামাউন্ট, 20টা একদিন দিলেন, সে অ্যামাউন্টটা চাচ্ছেন, সেখানে আমি কয় টাকাই বা আপনাকে দিব। তো সেই ক্ষেত্রে আপনার যদি 50টা বা 100টা করে হিসাব থাকে, তাহলে আমার পেমেন্ট দিতেও সুবিধা হবে এবং আপনি একটা কাজের ভালো একটা ফলাফল পাচ্ছেন এবং বেনিফিট ভালোটা পাচ্ছেন এখান থেকে।
তো আশা করি সকলে কাজটা বুঝতে পারছেন এবং কন্ডিশন কি কি আছে সেগুলো বুঝতে পারছেন। শতকরা 15% ভ্যাট যাবে এবং মিনিমাম আপনাকে 50টা আইডি জমা দিতে হবে। এর উপরে আপনি যা দিবেন, 100টা, 150টা, 200টা, যা ইচ্ছা আপনার। একটা আইডি ক্রিয়েট করতে সর্বোচ্চ সময় লাগে 1.5 থেকে 2 মিনিট, এর বেশি সময় লাগে না। ঠিক আছে, আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি কাজটা। আর এই এই কাজের জন্য পেমেন্ট নিয়ে অনেকে হয়তো চিন্তায় আছেন যে আসলে কাজটা করব, দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারেন যে কাজটা করব, কাজটা করতেছি, আমরা পেমেন্ট পাবো কিনা। আশা করি এখানে আমাদের যারা পেমেন্ট পেয়েছেন তারা আছেন হয়তো কেউ না কেউ। আপনি একটু আনমিউট করে আপনি প্রুফ সহ দেখাবেন যে আপনি জি ভাইয়া, আমি পেমেন্ট, আছি। হ্যাঁ, পেমেন্ট পেয়েছেন কিনা এবং আপনি লাইভ প্রুফ দেখান সেটা। আপনি কত টাকা পেমেন্ট পাইছেন এবং কয়টা আইডির জন্য কত টাকা পেমেন্ট পাইছেন একটু দেখাবেন আপনি। আর এটা তো ভাইয়া স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে। হ্যাঁ, আপনাকে আচ্ছা, কোর্স দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আব্দুল আল মামুন ভাই বিগত কয়েকদিন ধরে কাজ করতেছেন, হয়তো 2-3 দিন স্যার ধরে দেখা কাজ যায়? করতেছেন। হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি কাজ করছি হচ্ছে, দেখেন আপনাদের আমি প্রুফ দেখা দিই ক- কত টাকা পাইছি না পাইছি। উনি 53টা আইডি জমা দিছেন বিগত 21 তারিখে, সম্ভবত 21 তারিখে হুম, উনি পেমেন্টটা পেয়েছেন কালকে রাতে। ওনার 21টা আইডির 53টা আইডির যতটুকু টাকা আসে অ্যামাউন্ট সেটা অবশ্যই তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখেন নিচে লেখা আছে গিফট কার্ডের মাধ্যমে সব পেমেন্ট পাঠানো হয়। আমার নাম্বার হচ্ছে 01794125406। এই যে কালকে 12টা 2 মিনিটে 24 তারিখ 5 মাস 2024 সাল 98 টাকা ওনার হিসাবে আসে পেমেন্ট, উনি পেয়ে গেছে। দেখেন, আপনারা বুঝতে পারছেন তো? অবশ্যই এখানে ছল চাতুরির কোনো অপশন নাই। ঠিক আছে, বা হ্যাঁ আপনারা কাজ করবেন সেই ক্ষেত্রে আপনাদের পেমেন্ট আসবে না আসবে না সেটা নিয়ে কোনো ঝামেলা নেই। আশা করি সকলে বুঝতে পারছেন পেমেন্ট নিয়ে ঝামেলাটা আপনাদের। সবাই একটু জানাবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা বিষয়টা। জি স্যার, বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার। হ্যাঁ স্যার। এখন হচ্ছে আমি আপনাদেরকে সরাসরি কাজটা করে দেখাবো। হুম, কাজটা করে দেখাবো সরাসরি। আব্দুল্লাহ ভাই, আপনি আরেকবার স্ক্রিন শেয়ার ওকে করেন। স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিচ্ছি আমি screenshot। আপনি একবার কাজটা করে দেখান তাদেরকে, আচ্ছা ঠিক আছে। তারপরে আমি টোটালি বুঝাই দিচ্ছি, আবার সমস্যা নেই। আপনারা সবাই দেখেন, প্রথমে আপনারা যাবেন মাল্টি স্পেসে। দেখেন অনেকগুলো ক্লোন আছে, ক্লোন গুলো কিভাবে নেবেন? ক্লোন গুলো হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন, ওয়েট করবেন। এই যে লাইট প্লাস নিয়ে নেবেন, ক্লোন করবেন। এখন এখানে চাপ দিবেন। দেখেন কিভাবে করি আমি। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে চলে যাবেন, ক্রিয়েট স্টার্টে যাবেন, এখানে নাম লিখবেন। আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া। আমি শুধু দেখাচ্ছি যে উনি দেখাচ্ছে যে কাজটা কিভাবে করে। হ্যাঁ, দেখেন কাজটা এখানে হয় কিনা। মেলটা কপি হলো, কপি হওয়ার পরে এখানে চাপ দিবেন। তারপরে এই জিমেলের এখানে চলে যাবেন, যা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে নেক্সটে চাপ দিবেন, পাসওয়ার্ড দিবেন। এগ্রিতে
জি ইমেলে একটা মেল আসবে, কোড আসবে, একটু ওয়েট করেন। 9857 0। এখানে এসে আপনাকে প্রোফাইলের ছবিটা দিবেন, অবশ্যই প্রোফাইলের ছবিগুলো আগে থেকে নিতে হবে। স্কিপ করবেন এখানে এসে। এখানে এসে আপনি যা আছে সব স্কিপ করে দিবেন, দেখেন এখানে স্কিপ লেখা আছে। এখন এখানে এসে 3 ডট আসবেন, এসে আইডিটা কপি করবেন, কপি করার পরে এইখান থেকে চলে যাবেন লাইটে। লাইটে এসে প্লাস আইকনে ক্লিক করবেন, মাঝখানে এসে ধরে পেস্ট করে দিবেন, দিয়ে এই যে আপনার ইউজার আইডি রাখ পর্যন্ত যা আছে সবগুলো কেটে দিবেন। দেওয়ার পরে এটাকে আবার কপি করবেন, কপি করে এটা আবার শিটে নেবেন। শিটে নেওয়ার পরে এটাকে অ্যাড অ্যাকাউন্ট করবেন, মানে আইডিটা ঠিক আছে কিনা সেটা চেক করবেন আর কি। আসার পরে এখানে এসে 3 ডট আসবেন, কপি কুকিজটা নেবেন। এখানে হয়তো একবার আসবে না, আবার দিতে হবে। দেখেন এর কাজটা কিন্তু শেষ হয়ে গেছে, এখন এটাকে সেভ দিয়ে দেন। এখন এখন লাইটে যা যেটাতে কাজ করছেন সেটা ডিলিট করে দিবেন, কিন্তু এটা কিন্তু অবশ্যই করতে হবে। কাজ তো এই পর্যন্ত ছিল ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ কাজটা দেখা দেওয়ার জন্য। এখন আমি টোটালি আপনাদেরকে কাজটা বুঝিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি আমার ফোন দিয়ে। আচ্ছা, আপনি এখন একটু স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি স্ক্রিন শেয়ার করতেছি। মনে হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা একটু দেখবেন সকলে। এই যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আপনাদের জুমে যাবেন সবাই, এখন জুমে ইনবক্সে যাবেন। জুমের ইনবক্সে গিয়ে দেখবেন যে আপনাদের মেসেজ বক্সে একটা ইয়া পাঠানো হয়েছে, আপনাদের ফাইল পাঠানো হয়েছে। সকলে একটু যাবেন, ওখানে যাওয়ার পরে দেখবেন যে আপনাদের একটা ফাইল পাঠানো হয়েছে, সেই ফাইলটাতে যাবেন সকলে। এই যে লেখা আছে ফেসবুক প্রজেক্ট, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমাকে অটোমেটিকলি এখানে লিঙ্ক গুলোতে নিয়ে আসবে। আপনাদের সুবিধার্থে এটা করা হয়েছে যাতে আপনাদের অ্যাপ গুলা চিনতে এবং নামাতে সমস্যা না হয়। এখানে যাওয়ার পরে আমরা 3 ডটে যাব। আপনারা 3 ডটে যাওয়ার পরে এখানে লেখা আছে ওপেন উইথ আদার্স অ্যাপ। তো আমরা এখানে যাব, যাওয়ার পরে ক্রোমে চলে যাব। ক্রোমে যাওয়ার পরে এই যে আমাদেরকে এই ইন্টারফেসটা নিয়ে আসবে। এখানে আমরা এই যে লিঙ্ক গুলোর উপরে চেপে ধরে ফুল সিলেক্ট করব লিঙ্কটা। করার পর উপরে দেখতে পাবেন লেখা আছে ওপেন। আমরা ওপেনে দিয়ে দিলে অটোমেটিকলি আমাদেরকে এখানে নিয়ে চলে যাবে। প্লে স্টোরে অটোমেটিকলি নিয়ে যাবে আমাদেরকে এটা। যেমন ধরেন আমরা এটা ক্লিক করলাম, ওপেন দিব।
মোবাইল ডাটা আমার একটু স্লো কাজ করতেছে, আপনারা একটু অপেক্ষা করবেন। আচ্ছা, লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, সেখানেও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক এখনই দিয়ে দিব? দিয়ে দিন। আচ্ছা তাহলে একটু দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি। এই যে উপরে অ্যাপস গুলোর নামও দেওয়া আছে, ফেসবুক লাইট, লাইট প্লাস, মাল্টি স্পেস, ট্যাম্প মেল, গুগল শিট। আমার নেটওয়ার্ক ইস্যুর কারণে এখন আমি ঢুকতে পারছি না, কিন্তু এখানে লিঙ্কে দিলে অটোমেটিকলি চলে যাবে আপনাদের প্লে স্টোরে, সেখান থেকে নামিয়ে নেবেন। আমি আপনাদেরকে গুগল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি ফাইলটা, দেখে নেবেন সকলে। আচ্ছা, এখানে আমরা সময় নষ্ট না করি, এখন আমরা সরাসরি কাজে চলে যাই, কিভাবে কাজটা করতে হবে। আপনাদের গ্রুপে দেওয়া হয়েছে, দেখেন। এরপরে যদি কারো লিঙ্কে সমস্যা করে, তাহলে সরাসরি অ্যাপগুলো তো এখন দেখবেনই, সরাসরি আপনার প্লে স্টোর থেকে নামাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর তো আমাদের সাপোর্ট অবশ্যই আছে, সমস্যা হলে জানাবেন। আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, দেখেন। আচ্ছা, এখন আমরা সরাসরি চলে আসি হচ্ছে কিভাবে কাজটা করতে হবে। মাল্টি স্পেস নামে একটা অ্যাপস আছে, দেখবেন এই যে, আচ্ছা এই পাশে আমি সবগুলো রেখে দিয়েছি, যে মাল্টি স্পেস নামে একটা অ্যাপ আছে। মাল্টি স্পেস সকলে দেখতে পাচ্ছেন শীটের পাশে? জি স্যার, পাচ্ছি। আচ্ছা, এই মাল্টি স্পেসে আমরা সকলে যাব। প্লে স্টোরে সার্চ দিয়ে জাস্ট আইকনটা শো করে দিলে ভালো হবে, কারণ মাল্টি স্পেসের অনেক অনেক এরকম অ্যাপস আচ্ছা আছে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, তাহলে আমি প্লে স্টোরে যাচ্ছি, সকল সমস্যা নেই, প্লে স্টোরে যাব। প্রথমে লাইট নিব, এই যে মাল্টি স্পেস লিখে, এই যে ফার্স্টে যেটা থাকবে, হ্যাঁ, এই যে দেখবেন এখানে প্রথমে যেটা আছে মাল্টি স্পেস, হ্যাঁ, দেখতে পাচ্ছেন সকলে? এই যে এটা, জি স্যার, জি স্যার। জি এটা স্যার। সকলে আমরা এটা নামাবো। তারপরে ওকে। হচ্ছে আপনারা এখনো নামাতে পারেন, সমস্যা নাই, আপনারা সকলে নামিয়ে রাখতে পারেন। এখানে এরপরে আপনাদের কোনটা কোনটা সেটাও দেখিয়ে দেন। তারপরে হচ্ছে লাইট, ফেসবুক লাইট, লাইট যাব। ফেসবুক লাইট তো সকলেই চিনি আমরা, ফেসবুক লাইট নামাবো, এই যে এটা। জি জি এরপরে হচ্ছে লাইট প্লাস, লাইট প্লাস, এই যে ম্যান আইকন থাকবে দুইটা, লাইট প্লাস, হ্যাঁ, এটা, জি স্যার। এটা নামিয়ে নিব। ট্যাম্প মেল, ট্যাম্প মেল, এই যে এটা ট্যাম্প মেল, এটা নিব। আর হিসাব রাখার জন্য আমরা শিট নিব, গুগল শিট। গুগল শিট, এই যে গুগল শিট তো আশা করি সকলে চিনেন, এটা না, এই যে এটা গুগল শিট জি সব। স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিভাবে কাজটা করব সেখানে আসি, দেখেন। ফার্স্টে যাব আমরা মাল্টি স্পেস নামক যে অ্যাপটা আছে সেটাতে, এটা এইভাবে থাকবে, অ্যালাউ দিব, স্টার্ট করব। স্টার্টে গিয়ে এই যে ফেসবুক লাইট, মানে এটা হচ্ছে আমরা যেমন কম্পিউটারে ট্যাব ইউজ করি, মোবাইলে আমরা চাইলে অনেকগুলা ট্যাব ইউজ করতে পারবো এই অ্যাপটার মাধ্যমে। এই যে ক্লোন করব একটা, ধরেন আপনি যতগুলা চাইবেন, এখানে আপনি যদি চান যে এখানে
10টা 20টা যতগুলো ইচ্ছা, তবে 10টার বেশি না নেওয়াটাই ভালো, তাতে মোবাইল স্লো করতে পারে। তো ধরেন আমি আপাতত 3টা নিলাম, নেওয়ার পরে এখানে যাব, ফেসবুক লাইটে যাব, লাইটে যাওয়ার পরে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে যাব, জয়েন ফেসবুক, নেক্সট। এইখানে যে নামটা দিব আমরা, নাম যে কোনো নাম হতে পারে, সেটা যে কোনো নাম হতে পারে। আপনি ফিমেলও দিতে পারেন, মেলও দিতে পারেন, নামটা কোনো বিষয় না, নামটা যে কোনো দিতে পারেন। ধরেন আমি এমডি সাগর দিলাম, নেক্সট। মোবাইল, এখানে এখন মোবাইল নাম্বার চাইতেছে। মোবাইল নাম্বারের আমরা তো এভেলেবেল মোবাইল নাম্বার পাবো না, তোমাদের তো এত মোবাইল নাম্বার জোগাড় করা সম্ভব না। সেই কারণে আমরা টেম্পোরারি মেল নিব। এই যে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, নেক্সট নিচে লেখা আছে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, এখানে যাব। এখানে গিয়ে এখানে ইমেল লাগবে। এখন ইমেলটা কোথা থেকে পাবো আমরা? এই যে ট্যাম্প মেল নামে যে অপশন, ট্যাম্প মেল নামে যে অ্যাপটা আছে, সেখানে যাব। এখানে আমাদের এভেলেবেল মেল থাকবে, আমরা যত খুশি তত মেল নিতে পারবো এখান থেকে। এই যে কপি ইমেলটা আছে, এই ইমেলটাকে আমি কপি করলাম, ইমেলটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, নেক্সট। ডেট অফ বার্থ আমরা চেষ্টা করব 2000-এর ওপাশে রাখার জন্য। এখন পাসওয়ার্ড হবে, সকলে একটু খেয়াল করুন, পাসওয়ার্ড হবে মেহেদি 12, মেহেদি। এটা আপনাদের শিটে বসানো থাকবে, সমস্যা নাই। সাইন আপ, এই যে আমাদের আইডিটা হয়ে গেছে। এখন এখানে একটা কোড আসবে, আমরা যেই নাম্বার দিলে যেমন কোড আসে নাম্বারে, সেই ক্ষেত্রে আমাদের ইমেল যে দিছে এই ইমেলটার একটা কোড আসবে। এই যে আমরা এখন ইমেলে চলে যাব, যেখান থেকে মেলটা নিলাম, মেলটাতে নিচে দেখবেন ইমেল অ্যাড্রেস, নিচে লেখা আছে ইনবক্স। ইনবক্স নামে যে অপশনটা আছে, ইনবক্সে যাব, ইনবক্সে আমাদের কোডটা চলে আসবে। এই যে চলে আসছে 40 45 3, 40 45 3। আমি কিন্তু সম্পূর্ণ ডাটা দিয়ে কাজটা করতেছি। 40 45 3, এই যে আমাদের এখন প্রোফাইল পিকচার মাস্ট দিতে হবে, একটা প্রোফাইল পিকচার অবশ্যই অবশ্যই দিতে হবে। ধরেন আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম, এটা তো এটা মানুষের ব্যানার, এটা দেওয়া ঠিক হবে না, ধরেন আমি এটাই দিলাম, দিয়ে স্কিপ করব, বাকি যত কিছু থাকবে সবগুলো স্কিপ করব। এখানে যাব, প্রোফাইলে যাব, এখানে আমাদের বারবার স্কিপ করার কোনো প্রয়োজন নাই। এই যে উপরে দেখেন যে ক্রস ক্রস চিহ্ন দেওয়া আছে, লেখা আছে সেট আপ ইওর প্রোফাইল, এটা ক্রস দিয়ে দিলে আমাদের বারবার স্কিপ করতে হবে না আর। চলে আসলো, আমাদের আইডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা লিঙ্ক নিব, আইডি লিঙ্কটা নিব। এই যে থ্রি ডটে যাব, আপনারা থ্রি ডটে যাবেন, থ্রি ডটে যে এডিট প্রোফাইলের পাশে থ্রি ডট, থ্রি ডটে যাব, যাওয়ার পরে লেখা আছে যে কপি লিঙ্ক টু প্রোফাইল, কপি লিঙ্ক টু প্রোফাইল, সকলে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক টু প্রোফাইল। এই যে কপি লিঙ্ক টু প্রোফাইল, এই কপি লিঙ্ক টু প্রোফাইল নিব আমরা, এই লিঙ্কটা এখান থেকে নিয়ে নিব। আমাদের ফেসবুক লাইটের কাজ শেষ। এখন চলে যাব আমরা লাইট প্লাসে। এখানে এখন আমরা দেখবো যে আমরা যে আইডিটা ক্রিয়েট করলাম সেই আইডিটা ঠিক আছে কিনা, এবং আইডিটা কাজ করতেছে কিনা। কারণ আইডি ক্রিয়েট করলে অনেক সময় সাসপেন্ড করে দেয়, দেখা যায় যে সমস্যা দেখায় অনেক কিছু। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে আসবো, আসার পরে যে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে গিয়ে এখানে যে লিঙ্কটা কপি করেছিলাম এখানে পেস্ট করব। পেস্ট করার পরে যতগুলা লেখা আছে সংখ্যা বাদ দিয়ে সবগুলা কেটে দিব আমরা, প্রোফাইল আইডি পর্যন্ত দিয়ে এটা আমরা কপি করে নিব, কপি করে নিব, নিয়ে এটা আমরা অ্যাড অ্যাকাউন্টে দিব। এখন চলে যাবো আমরা গুগল শিটে। আমরা গুগল শিটে যায় আমাদের যে শিটটা থাকবে সেই শিটে এটা বসিয়ে দিব হিসাব রাখার জন্য। এই যে আমার অলরেডি এভাবে আপনাদের পাসওয়ার্ড বসানো থাকবে, আপনাদের শিটে এভাবে পাসওয়ার্ড বসানো থাকবে।
আমাদের বারবার পাসওয়ার্ড বসাতে হবে না। এই যে আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করব। আমরা প্রথমে ঘরে ক্লিক করব, ঘরে ক্লিক করে ওই ঘরে আরেকবার ক্লিক করলে এই যে পেস্ট চলে আসবে, পেস্ট দিয়ে দিব। এখন আমাদের এখানে আরেকটা জিনিস লাগবে, আইডি যদি ঠিক থাকে তাহলে আমরা কুকিজটা নিতে পারবো, আইডির কপি কুকিজ করব। এখন যাব লাইট প্লাসে, এই যে কপি করে রেখেছিলাম এটা পেস্ট করব এখানে। পাসওয়ার্ড হচ্ছে মেহেদি, মেহেদি 12। লগ ইন করবো। এই যে আমরা যে আইডিটা ক্রিয়েট করলাম আইডিটা ঠিক আছে, তার মানে আমাদের আইডি কাজ করতেছে, কোনো সমস্যা নেই। এখন এখান থেকে কুকিজটা নিয়ে নেবো, যে থ্রি ডটে যাব, থ্রি ডটে যাওয়ার পরে দেখবেন এই যে কপি কুকিজ 4 নম্বর অপশনে। এটা আমরা একবারের জায়গায় দুইবার নিব, একবারের জায়গায় দুইবার কপি কুকিজ করবো। অনেক সময় দেখা যায় যে হয় না, কপি হয় না। এই যে পেস্ট করবো, এই যে আমাদের এখানে শুরু হয়েছে, চলে আসছে। এই যে আমরা সকালে একটা জিনিস খেয়াল করব, আমরা যখন কুকিজটা নিব, কুকিজটা শুরু হবে ডি এ টি আর, ডি এ টি আর দিয়ে শুরু হবে। অনেক সময় যখন দেখবেন যে আপনার ডি এ টি আর আসতেছে না, তার মানে আপনার কুকিজটা ভুল আসতেছে, আপনার কুকিজটা কপি হয়নি। এই যে দেখবেন প্রত্যেকটা আইডির ডি এ টি আর দেওয়া শুরু, দেখতে পাচ্ছেন সকলে? জি, দেখতে পাচ্ছি। ডি এ টি আর দিয়ে শুরু। এই যে আমাদের আইডির একটা আইডির কাজ শেষ টোটালি, এই যে আমরা এখানে দিয়ে দিব। এখন আবার চলে যাব আমরা মাল্টি স্পেসে, মাল্টি স্পেসে চলে যাব, ফেসবুক লাইটটা কেটে দিয়ে মাল্টি স্পেসে যাব। এই যে আমরা 1 নম্বর আইডিতে কাজ করলাম, এটা কেটে দিলাম। আবার 2 নম্বরে যাবো। এখন আমার ডার্ক মোডে আছে, আমি মোবাইলটাকে ডার্ক মোডতে অফ করি, তাহলে আরো সুবিধা হবে আপনাদের দেখতে। এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, গেট স্টার্ট, এমডি হাসান, নেক্সট, মেল, সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, এই যে ট্যাম্প মেলে আসবো। এই যে আমরা এই মেলটা ইউজ করছিলাম, এটা আছে এখানে, আমরা এটা চেঞ্জ করব। এই যে চেঞ্জ অপশন উপরে লেখা আছে চেঞ্জ, এই যে চেঞ্জে ক্লিক করলে, আর ইউ শিওর, ইয়েস, দেখবেন যে এই ইমেলটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। এই যে আমাদের ইমেলটা চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে কপি করব, কপি করে পেস্ট করব। নেক্সট, পাসওয়ার্ড মেহেদি 12, আই এগ্রি। এই যে এখন ট্যাম্প মেইলে আমাদের কোড চলে আসবে, ইনবক্সে যাব, এই যে চলে আসছে 37 445, 37 445, ওকে দিব। প্রোফাইল পিকচার, স্কিপ, স্কিপ, প্রোফাইল, কপি টু লিঙ্ক প্রোফাইল। এখন যাব লাইট প্লাস অ্যাপে, লাইট প্লাসে যাব, অ্যাড করব এখানে। এই যে সমান সমান থেকে বাকিটা কেটে দিবেন, এটা রাখবেন শুধু, কপি, অ্যাড অ্যাকাউন্ট। এখন আমরা গুগল শিটে গিয়ে এটা আবার বসাবো।
পেস্ট। পাসওয়ার্ড দিব, আইডি চেক করব যে এটা ঠিক আছে কিনা। আইডি আমাদের ঠিক আছে, এখান থেকে কপি কুকিজ করবো, একবারের জায়গায় দুইবার নিয়ে নিব, দিয়ে গুগল শিটে আমরা বসিয়ে দিব পেস্ট। ব্যাস। এখন গুগল শিটে আমাদের আরেকটা কাজ আছে। আপনারা যখন শিটে কাজ করবেন দেখা যাবে যে অনেকগুলা শিট হচ্ছে, বারবার প্রতিদিন একটা শিটে পাঠাচ্ছেন, একটা একটা করে শিট বানাচ্ছেন, ডাউনলোড করতেছেন, আমাকে পাঠাচ্ছেন, হয়তো আমি সিন করলাম না, সেটা উপরে চলে যাইতে পারে মেসেজটা বা ফাইলটা, সেই ক্ষেত্রে অনেক ঝামেলা হবে। এখানে আপনি এক শিটেই কাজ করবেন। এই যে এখানে দেখবেন যে মেসেজ বক্সের উপরে, মেসেজ বক্সের পাশে ম্যান আইকন যেখানে আছে, ম্যান আইকনে ক্লিক করবেন। এখানে আমি একটা জিমেল পাঠাবো, এই জিমেলে শেয়ার করবেন, সরাসরি আমি আপনার শিটে কাজ করতে পারবো। বুঝতে পারছেন সকলে? আপনাদেরকে বারবার শিট নামাইতে হবে না, নতুন করে শিট নিতে হবে না। আপনার এই শিটে যতদিন কাজ থাকবে সকলে কাজটা করতে পারবেন এক শিটের মাধ্যমে। এভাবে পাসওয়ার্ড বসানো থাকবে আপনাদের সুবিধার্থে, যাতে সময় নষ্ট না হয়। এভাবে আমি শিটে ঢুকে আপনাদের পাসওয়ার্ড বসিয়ে দিব। আপনারা শুধু ইউজার আইডি আর কুকিজটা বসাবেন এখানে। প্রথমটাতে থাকবে ইউজার আইডি, পাসওয়ার্ড, তারপরটা হচ্ছে কুকিজ। সকলে বুঝতে পারছেন? আমি একটা জিমেল দিয়ে দিব আপনাদেরকে, জিমেল দিলে ওই জিমেলে আপনারা শেয়ার করবেন, এখানে গিয়ে জিমেলটা বসাবেন। জিমেলটা বসালে অটোমেটিকলি আমার কাছে চলে আসবে ইনবক্সে মেসেজ, আমি তখন সেখান থেকে দেখে আপনাদের ফাইলগুলো নিতে পারবো। মনে করেন আপনার 50টা হয়ে গেল, এটা কি আমরা করব? হ্যাঁ, আপনারা আপনাদের মোবাইলে যে অ্যাপস নামাবেন, গুগল শিট অ্যাপস নামানোর পরে এখানে একটা ফাইল তৈরি করবেন, একটা শিট নিবেন। কিভাবে তৈরি করতে আমি দেখাই দিই আপনাদেরকে। প্রথমে গুগল শিটে যাবেন, এই যে নিচে প্লাস আইকন আছে দেখবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিউ শিট, নিউ শিটে যাবেন। এই যে এভাবেই রাখবেন, বাস আমাকে শুধু শেয়ার করে দিবেন, বাকি কাজ আমি করে দিব। আপনাদের প্রত্যেকের শিটের এক একজনের নাম দেওয়া থাকবে, প্লাস আপনার শেয়ার করা থাকবে। আপনার যখন আইডি হয়ে যাবে, ধরেন আপনার 50 আইডি হয়ে গেল, আপনারা ইনবক্স করবেন আমাকে যে স্যার এটা আমাদের হয়ে গেছে, আমার আমার 50টা আইডি হয়ে গেছে, আপনি নিয়ে নেন। আর আইডি জমা নেওয়ার সময়টা হচ্ছে, একটা গ্রুপ থাকবে আপনাদের সকলে যারা অ্যাক্টিভ কাজ করবেন, সেই গ্রুপে তাদেরকে অ্যাড করা হবে। সেই গ্রুপে মেম্বার থাকবেন এবং 7টার পর থেকে, মানে এক কথায় 8টা বাজার 1 মিনিট পর থেকে ফাইল নেওয়া শুরু করব। সকলে বুঝতে পারতেছেন? সারাদিন যে কাজ করবেন, আমি 8টার দিকে, ঠিক 8টার দিক থেকে কাজ নেওয়া শুরু করব। 8টার দিক থেকে আপনাদের ইনবক্সে কোনো মেসেজ থাকবে না, যে গ্রুপে আপনারা থাকবেন সেই গ্রুপে সেই কোনো মেসেজ থাকবে না আর। কথা বুঝতে পারতেছেন আমার? আপনারা 8টার দিকে ওই ইনবক্সে কোনো মেসেজ করতে পারবেন না, শুধুমাত্র যে কাজ জমা দিবেন সে বলবেন যে স্যার আমার ডাটাটা নিয়ে নেন, স্যার আমার ডাটাটা নিয়ে নেন, বাস এতটুকুই। এর বাইরে কোনো মেসেজ করবেন না। যখন দেখা যাবে এখানে ধরেন 100 জন আছে, ধরেন 50 জনই যদি কাজ করে, তো 50 জন 50টা মেসেজ পাঠাইলেও কিন্তু যে প্রথমে মেসেজটা পাঠাবে অনেক উপরে চলে যাবে সেটা। ঠিক আছে? সেই ক্ষেত্রে যারা শুধু ফাইল জমা দিবেন 8টার পরে, শুধু তারাই নক দিবেন গ্রুপে যে স্যার আপনি আমাদের ডাটাগুলো নিয়ে নেন, বা আমার ডাটাটা নিয়ে নেন, এতগুলা ডাটা হয়েছে। ধরেন আপনি 100টা ডাটা জমা দিচ্ছেন, স্যার 100 ডাটা কমপ্লিট, ডাটাটা নিয়ে 100 ডাটা কমপ্লিট, ডাটা নেন। বাস এতটুকুই এনাফ, আর কিছু লিখতে হবে না। আমি আপনার ডাটা নিলে অটোমেটিকলি আপনার মেসেজে রিপ্লাই দিব, হ্যাঁ আপনার ডাটা নেওয়া হয়েছে, এতটুকু রিপ্লাই থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ, একজন বলছেন স্যার যদি 50টার কম হয় সেক্ষেত্রে কি জমা দিতে পারবো? আসলে 50টার নিচে জমা দিলে লসটা আমার না, লসটা আপনারই হবে। আপনি পেমেন্টটা যে পাওয়ার কথা ছিল সেই পেমেন্টটা পাচ্ছেন না তখন। ধরেন আপনি 22 তারিখে, আজকে 24 তারিখ, আপনি আজকে 50টা করতে পারেননি, কালকে আপনি ধরেন এই 50টার কমে যেটা ছিল আরো কিছু অ্যাড করে আপনি 100টা জমা দিলেন 25 তারিখে, আপনার পেমেন্টটা কিন্তু একদিন পিছিয়ে গেল অটোমেটিকলি। ঠিক আছে? আপনি ধরেন আপনারা কি কন্ডিশনে পেমেন্ট নিতে চান সেটাও আমাকে জানাবেন। আপনারা যদি চান যে প্রতিদিনেরটা প্রতিদিন পেমেন্ট নিবেন, প্রতিদিন না, আপনারা যখন ফাইল জমা দিবেন
আপনারা যেহেতু 8টার দিকে জমা দিবেন, আমি বায়ারকে হয়তো 10টার দিকে ফাইল পাঠাবো। আমি জমা দেওয়ার 4 দিনের মাথায় আপনারা পেমেন্ট পাবেন। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে আপনারা যদি বলেন যে আমার 1000 আইডি হওয়ার পরে আপনি আমাকে পেমেন্ট দিবেন, সেভাবেও নিতে পারেন আপনি। আর যদি বলেন যে আমাকে যেই দিনের ফাইলটা পাঠাইছি সেই দিনের ফাইলটা প্রতিদিন প্রতিদিন করে পাঠাবেন, সেই ক্ষেত্রেও আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, একজন ইনবক্সে লিখছেন ইন্ডিয়া থেকে কাজ করব, এই ব্যাপারে একটু বলবেন। আচ্ছা, ইন্ডিয়া থেকে কাজ করবেন, আসলে ইন্ডিয়া থেকে কাজ করলে কাজ করা যাবে, কিন্তু আপনাকে পেমেন্টটা পাঠাবো কিভাবে আমি? এটা তো একটা ঝামেলার ব্যাপার হবে। স্যার, 8টা থেকে কয়টা পর্যন্ত কাজগুলো জমা দিবেন? 8টার পর থেকে 10টার ভিতরে সকালে কাজ জমা দিবেন। 9টার ভিতরে আপনারা কাজ জমা দিবেন, আমি 10টার ভিতরে বায়ারকে জমা দিব। 8টা থেকে 9টার ভিতরে আপনারা জমা দিবেন, আর আমি 9টা থেকে 10টার ভিতরে বায়ারকে জমা দিব। আর আপনারা যদি ফাইল দিতে লেট করেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে লসটা আপনাদেরই হবে, আপনাদের পেমেন্টটা এক একদিন এমনি পিছিয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন সকলে? যেমন কালকে আমরা যে পেমেন্ট করছিলাম সেটা হচ্ছে 20 তারিখের পেমেন্ট ছিল। কালকে যে পেমেন্টটা করা হয়েছে 20 তারিখের পেমেন্ট ছিল এটা। 1000টা পাঠালে তারপরে টাকা দিলে একসাথে বেশি টাকা আসবে। হ্যাঁ, এটাও করতে পারেন আপনি। আপনি খুচরা না নিয়ে আপনি 1000 টাকা, 1000টা আইডি জমা দিলেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার হিউজ পরিমাণ টাকা আসতেছে। 1000 টাকা যথেষ্ট পরিমাণ টাকা আসবে, একটা ভালো অ্যামাউন্ট আসবে, সেই অ্যামাউন্টটা কাজে লাগাতে পারবেন। আচ্ছা, এখানে অনেক মেসেজ, এতগুলো মেসেজ এখন পড়া সম্ভব হচ্ছে না। ঠিক আছে, সরাসরি বলবেন। কারো কোনো সমস্যা থাকলে একটু পরে আমি জিজ্ঞেস করবো অবশ্যই। এখন এই যে কাজটা দেখিয়ে দিলাম, এই কাজটা সকলে কি বুঝতে পারছেন? স্যার রাত 8টায় নাকি? জি স্যার। হ্যাঁ, রাত 8টায় কাজ জমা দিবেন। মানে আপনাদের এখানে যারা কাজ করবেন তাদেরকে আলাদা একটা গ্রুপ বানানো হবে নতুন করে, যারা অ্যাক্টিভ কাজ করবেন। ঠিক আছে, মিনিমাম 50টা আইডি করে জমা দিবেন। ঠিক আছে, বা যারা ঠিক মতো কাজ করবেন তারা তারা একটা গ্রুপে থাকবেন, নতুন একটা গ্রুপে থাকবেন। সেই গ্রুপে আপনাদের 8টা বাজার পর থেকে আর কোনো মেসেজ হবে না। 8টা বাজার পর থেকে শুধুমাত্র 9টা পর্যন্ত, 8টা থেকে 9টা পর্যন্ত ফাইল জমা নেওয়ার বিষয়ে কথা হবে, যে আপনি কতগুলো ফাইল স্যার দিতে কাজটা চাচ্ছেন। স্যার কাজটা কবে থেকে করতে পারবো? কাজটা আপনারা আজকে থেকে করতে পারবেন। কাজটা আপনারা আজকে থেকে করতে পারবেন। এখান থেকে আপনাদেরকে একটা গুগল ফর্ম পাঠানো হবে এখন। এই গুগল ফর্মটা ফিল আপ করবেন আপনারা সকলে। মামুন ভাই, আপনি কি আছেন? জি আছি। হ্যাঁ জি। আচ্ছা, আপনি একটু গুগল ফর্মটা এখন পাঠিয়ে দিবেন। এই গুগল ফর্মটা সকলে ফিল আপ করবেন, করলে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, এখনই গুগল ফর্মটা দিয়ে দিচ্ছি। সবাই 2 মিনিট পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে চেক করবেন। ভাই আপনি কাজটা অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, এজন্য আপনার অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কাজটা অনেক সহজ আপু, কাজটা অনেক আর সহজ। রেকর্ড ভিডিওটা আমরা গ্রুপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সো এটা নিয়ে চিন্তা করবেন না। আমি খুব তারপরেও সম্ভবত গুগল অবশ্যই ড্রাইভ লিংক যাদের, দিব। যাদের অবশ্যই কোনো সমস্যা হবে, এইখানে আরেকটা জিনিস আমি দেখাই দিই আপনাদেরকে। ওয়াইফাই দিয়ে কাজ করলে কি ধরনের সমস্যা হতে পারে সেটা আমি আপনাদেরকে আবার দেখাই। যেমন ধরেন, আমরা এতক্ষণ তো ডাটা দিয়ে আচ্ছা, কাজ করছি, কোনো যারা সমস্যা কথা বল, আচ্ছা সবাই মিউট করেন, সবাই মিউট করেন, সবাই মিউট করেন। সকলে মিউট করবেন। আচ্ছা, আমি আপনাদেরকে আবার একটু অন্যভাবে কাজটা দেখিয়ে দিচ্ছি, যে আমরা যদি ওয়াইফাই দিয়ে কেউ কাজটা করি, সেই ক্ষেত্রে আমাদের কি ধরনের সমস্যাগুলো আসবে। আসেন আমরা একটু দেখি। এই যে আমার স্ক্রিন শেয়ার হয়েছে, দেখবেন এখন। আমি ওয়াইফাই চালু করব, হ্যাঁ, ডাটা ছিল, এখন ওয়াইফাই দিয়ে কাজ করব। ডাটা অফ করলাম। এখন যাব আমি প্রথমে মাল্টি স্পেসে, ফেসবুক লাইটে যাব। আচ্ছা, এটা কাজ করা ছিল, এটা আমরা ডিলিট করে দিই।
যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, নেক্সট, আকবর আলী, সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, ট্যাম্প মেইল, এই যে আমরা চেঞ্জ করে নিব মেলটা, কপি, পেস্ট, নেক্সট, পাসওয়ার্ড, সাইন আপ, এই যে দেখবেন আমি ওয়াইফাই দিয়ে কাজ করার কারণে এই যে আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে, দেখছেন? আমি এই আইডিতে 180 দিন পরে যাইতে পারবো। এখন ধরেন এখানে কন্টিনিউ দিলাম, এখানে যদি কেউ আমরা মানে নিজের ইচ্ছা করে বাড়াবাড়ি করতে চাই যে এটা আইডি আমি ঠিক করব, আপনি কখনোই ঠিক করতে পারবেন না এই আইডিটা, অনেক সমস্যা দেবে। এখন আমি দেখাই আপনাদেরকে, পি এক্স বি জে আর ই, এই যে আবার আপনাদেরকে ইমেল দিতে হবে, একটা নতুন ইমেল। এখানে নতুন ইমেল দেওয়ার পরে হবে না, এক কথাই হচ্ছে ওয়াইফাই দিয়ে কাজটা করলে হবে না, এটা হচ্ছে মূল কথা। অথচ আপনি ডাটা দিয়ে আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন, অবশ্যই। কথা হলো স্যার, আপনার ডাটা দিয়ে অ্যাকাউন্টটা খোলার পরে ঠিক আছে, ক্লোন যেটা আপনার ফেসবুক লাইভটা ওইটা কি ডিলিট করে দিতে লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি ডিলেট মাল্টি স্পেস আমার ফাঁকা এখন। আরেকটা কথা, আপনি যখন ঠিক আছে একটা শীটে যখন আমরা কাজ করি, ধরেন আমি আপনাকে 100টা আর কি আপনার অ্যাকাউন্ট জমা দিছি, তারপরে হ্যাঁ কি হ্যাঁ, ওই 100 যেটা আর কি ফাইলে জমা দিছি ওই হুম। শীটটা থেকে কি কাজ শুরু করবো 101 থেকে? আপনি 101 না, আপনার যখন 100টা হয়ে যাবে, আপনি যখন আমাকে জানাবেন যে স্যার আমার 100টা হয়ে গিয়েছে, আপনি ডাটা নিয়ে নেন, হ্যাঁ, তখন আপনার শিটে অটোমেটিকলি 1 চলে আসবে, আপনার এই 100টা অটোমেটিকলি আমি নিয়ে নিব। বুঝতে পারছেন? আপনাদেরকে আমি তাহলে এখন ল্যাপটপে দেখাই জিনিসটা। হ্যাঁ, বুঝতে পারছি। আমি তাহলে আপনাদেরকে সরাসরি এখন স্যার দেখাচ্ছি। আরেকটা কথা হলো কি, স্যার হ্যালো স্যার, স্যার আমরা আচ্ছা আচ্ছা, একজন একজন করে বলেন। হ্যালো স্যার, গুগল তো জি সব স্যার না আমরা যে অ্যাপস গুলো যে ডাউনলোড করবো সেটা কি ওয়াইফাই দিয়ে করলে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওয়াইফাই দিয়ে ডাউনলোড করতে পারেন, আপডেট দিতে পারেন, কিন্তু কাজ করার ক্ষেত্রে শুধু আপনি ডাটা ইউজ করবেন। আর এটা হিউজ পরিমাণ ডাটা লাগে না, ধরেন আপনি যদি 5 জিবি কিনেন, আশা করি 1 মাস আপনি অনায়াসে কাজ করতে পারবেন। মানে আমি এখানে 7 দিন ডাটা, স্যার আমি 7 দিনের জন্য কিনছি, এখনো 2 জিবি পরেই আছে। হ্যাঁ এখানে ডাটা বেশি লাগে না। এই যে যেমন আব্দুল্লাহ ভাই আছে, হ্যাঁ, আব্দুল্লাহ ভাই আপনি কতগুলা ডাটা করছেন আজকে? আজকে 30টা প্লাস হয়েছে, আর যে টাইম আছে 10টার মধ্যে ইনশাল্লাহ আরো 30-35টা আচ্ছা মতন হতে পারে। আচ্ছা, ঠিক আছে, আপনি এখন আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি আমার ল্যাপটপে, হ্যাঁ আপনারা দেখবেন, আচ্ছা তাহলে বুঝতে এই যে আব্দুল্লাহ ভাই ডাটাটা আমি নিয়ে নিব এখন। স্যার একটু আমি আসলে অলরেডি গুগল ফর্ম দিয়েছি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে লাস্টের দিকে একটা কোশ্চেন পাবেন। অন্য সবকিছু আপনারা বুঝতে পারবেন, আইডির সম্বন্ধে একটু জিজ্ঞেস করে দিই। এখানে জাস্ট আমাদের আইটির যারা স্টুডেন্ট আছেন তাদের প্রত্যেকের স্টুডেন্ট আইডি আছে। যাদের স্টুডেন্ট আইডি মনে নেই অথবা স্টুডেন্ট আইডি আপনাদের কাছে নেই, হ্যাঁ, স্টুডেন্ট আইডি বা কাজের পারপাসে একটা আইডি লাগবে, হ্যাঁ, আইডি ছাড়া আপনারা কাজ করতে পারবেন না। সো এই জায়গাতে আপনার অফিসিয়ালি আমরা আইডি নাম্বার দিব। সো যাদের আইডি নাম্বার নেই তারা ওই ঘরে লিখবেন আমার আইডি লাগবে, ঠিক আছে? এবং সবাই ওপেন করেন, দেখেন গুগল ফর্মটা দেওয়া আছে। একটু যদি সুফি ভাই আপনি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু যদি ওইটা একটু ওপেন করতেন লিঙ্কটা, আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে ওইটা একটু আপনি বলে দেন, পাঠাইছেন? সবাই ইনস্ট্যান্ট 1 মিনিটের মধ্যে ফিল আপ করে ফেলেন। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি।
আচ্ছা ওয়েট, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সবাই দ্রুত এটা ফিল আপ করে ফেলেন, যারা যারা যুক্ত আছেন তারা কেউই মিস করবেন না, এটা ফিল আপ করেন দ্রুত। স্যার আমিও ফিল আপ করবো? ইচ অ্যান্ড এভরি পার্সন, সবাই। এই যে এখানে গুগল ফর্ম, এটা ফুল নেম, কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস, এফবি ইউআরএল আইডি লিংক, নিজের আইডি আপনি লিঙ্কটা। হ্যাঁ ফেসবুকের লিংকটা, আপনি কি ফিলিং স্যার বিডিতে একজন স্টুডেন্ট, হ্যাঁ এখানে এটা হ্যাঁ অথবা না দিবেন যে যেটা, তারপরে এই যে স্টুডেন্ট আইডি নাম্বার দিন, আর না থাকলে আমার আইডি লাগবে এখানে লিখুন। আপনারা সকলে বুঝতে পারছেন এখানে কি লিখতে হবে? যাদের আইডি নাম্বার আছে তারা আইডি নাম্বার দিবেন। যাদের আইডি নাম্বার নাই তারা এখানে লিখবেন আমার আইডি নাম্বার নেই, আমাকে আইডি লাগবে, বাস এমন কিছু। স্যার এফবি ইউআরএল আইডি কোড এটা কি? এটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে প্রোফাইল যে কপি করাইলাম না ওখান থেকে, প্রোফাইল মানে এক কথায় আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলের লিঙ্কটা এখানে দিবেন, ওইখান থেকে যেভাবে নিলাম আমরা লিঙ্ক টু প্রোফাইল। এটা কি আমার আইডি থেকে কপি করব হ্যাঁ নাকি হ্যাঁ হ্যাঁ, কিভাবে? আপনার আইডি থেকে কপি করবেন। স্যার এই যে এখানে লেখা আছে এবি ইউআরএল আইডি লিংক, এইটা কোনটা দিব? এটা হচ্ছে স্যার আপনার একটু যে দেখিয়ে দেন, এটা অনেকেই বুঝতেছে না। হ্যাঁ, একটু যদি আচ্ছা 1 মিনিটের মধ্যে দেখিয়ে দেন ভালো হয়। আচ্ছা 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 ঠিক আছে তাহলে, এটা তো ল্যাপটপ থেকে না, সবাই তো মোবাইলে আছে না, মোবাইল থেকে দেখাইতে হবে। আচ্ছা আমি মোবাইলে জয়েন হচ্ছি, দাঁড়ান। আসসালামু আলাইকুম স্যার। কি বলেন? স্যার এই যে ফেসবুক ইউআরএল আইডি লিংক, আসলে আমি হ্যাঁ হ্যাঁ ক্লাসে হ্যাঁ হ্যাঁ, ছিলাম না তো। আচ্ছা আচ্ছা এটা দেখাই দিচ্ছি আমি। এই যে আপনি যে ফেসবুক, আপনাদের যে নির্দিষ্ট যে ফেসবুক আছে, হ্যাঁ এই যে এটা হচ্ছে জি আমার ফেসবুক আইডি। জি এখান থেকে আমরা চলে যাব আমাদের প্রোফাইলে। জি হ্যাঁ আমরা যে একটু আগে যে কাজটা করলাম, আমরা হয়তো খেয়াল করিনি, এই যে থ্রি ডট আছে এখানে, এডিট প্রোফাইলে পাশে থ্রি ডট দেখতে পাচ্ছেন? জি 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 থ্রি ডটে যাব, যাওয়ার পরে এই যে নিচে দেখেন কপি লিংক দেওয়া আছে, দেখছেন কপি লিংক? জি জি এই কপি লিংক করে ওখানে বসাবো আমরা, মানে এটা হচ্ছে আমাদের আইডির ইউআরএল লিংক। ঠিক আছে, এটা সার্চ করলে আমাদেরকে পাওয়া যাবে, জি বুঝতে পারছেন? বুঝছি। জি জি আর ফেসবুক লাইটের ক্ষেত্রে, ফেসবুক লাইট যারা ইউজ করতেছেন, ফেসবুক লাইটের ক্ষেত্রে হচ্ছে এখানে যে কাজ করলাম আমরা সেম, প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পরে এই যে এডিট প্রোফাইলের পাশে এই যে লিংক টু প্রোফাইল, কপি লিংক টু প্রোফাইল, দেখছেন? এটা কিন্তু একটু আগে অনেকবার দেখানো হয়েছে, কাজ করার ক্ষেত্রে এটা লাগবে লাইট প্লাসে, বুঝতে পারছেন? কপি লিংক টু প্রোফাইল। সকলে বুঝতে পারছি আমরা? জি স্যার, জি ওকে। স্যার। জি না স্যার, পাইনি এটা। কপি লিঙ্ক করতে পারি। কপি লিংক টু প্রোফাইল এখনো পাননি? কি বলেন? কপি লিংক টু প্রোফাইল হচ্ছে আপনার প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে আপনি যদি ফেসবুক লাইট হন তাহলে কপি লিংক টু প্রোফাইল হবে, ফেসবুক লাইটের ক্ষেত্রে কপি লিংক টু প্রোফাইল, ঠিক আছে? আর যদি সরাসরি আপনি ফেসবুক ইউজ করে থাকেন তাহলে লিংক প্রোফাইল লেখা থাকবে, দাঁড়ান এই যে এটা হচ্ছে ফেসবুক লাইটের ক্ষেত্রে কপি লিংক টু প্রোফাইল, এই যে কপি লিংক টু প্রোফাইল, কপি লিংক টু প্রোফাইল, ঠিক আছে? ফেসবুক লাইটের ক্ষেত্রে এটা। আর যদি আপনি সরাসরি ফেসবুক চালান তাহলে হচ্ছে এখানে যাবেন, প্রোফাইলে যাবেন, সেম থ্রি ডটে ক্লিক করবেন, এই যে নিচে লেখা আছে ইউর প্রোফাইল লিংক, দেখছেন? ইউর প্রোফাইল লিংক, এই যে কপি লিংক, দেখতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি বলেন।
স্যার আসলে আমি আজকে ক্লাস করতে পারি নাই, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ মনে পড়লো, ঘুম থেকে ওঠার পর মনে পড়লো আজকে আমার ক্লাস ছিল, সাপোর্ট ক্লাস ছিল। তা আমি এখন এই আপনার শুধু এটাই সাবমিট করলাম। আরো কি অন্য কিছু করা হয়েছে? আচ্ছা, আহ, এখন পর্যন্ত আহ, প্রায় 50 জনের মতো ফিল আপ করছেন, এখনো প্রায় 30-40 জনের মতো বাকি আছেন। যারা যারা আহ, মানে এখনো ফিল আপ করতে পারেননি তারা সবাই হ্যান্ড রাইজ করেন, আর ফিল আপ হয়ে গেলে তারপরে স্যার হ্যান্ড ব্লো করে ফেলবেন। এফবি ইউআরএল আইডি লিংকটা আবার একটু বলবেন, ওইটা আসলে আমি করতে পারতেছি না। আচ্ছা, এফবি ইউআরএল আইডি আপনি কিসে ইউজ করতেছেন সেটা বলেন, ফেসবুক লাইট, ফেসবুকে নাকি ক্রোমে? এই গুগল ফর্ম পূরণ না করলে আমি কেউ তো কিন্তু এইখানে প্রজেক্টে কাজ করতে পারবেন না। জি জি। আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে যে লিংকটা দেওয়া হয়েছে ওই লিংকের মধ্যে ঢুকে তারপরে আমি সব মানে নামটা, হ্যাঁ, তারপর ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে তারপরে তো ওইটা আসছে, আচ্ছা আমি ওইখানে বলি আমি দিতে পারছি আপনাকে, না। আপনাকে বলতেছি আমি, সেটা হচ্ছে আপনি কি ইউজ করেন, ফেসবুক লাইট নাকি হ্যাঁ হ্যাঁ, ফেসবুক? ফেসবুক লাইট। ফেসবুক লাইট, আচ্ছা ফেসবুক লাইটে আমি দেখিয়ে দিলাম, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আচ্ছা স্যার একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বলতেছি আমি তো আপনাদের মানে আইটি তে নতুন আর কি, যা জয়েন হয়েছি, সেক্ষেত্রে কি আমার মানে কাজের কোনো ব্যবস্থা মানে সুযোগ আছে কিনা? এখানে আপনি বাদে অনেক মানুষ আছে যারা আইটির বাইরে, তারাও কাজ করতে সুযোগ পাচ্ছে এখানে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই বলেন। স্যার বলছি যে আমি যদি মোবাইলে হটস্পট ব্যবহার করে ল্যাপটপে কাজ করতে চাই, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে? আপনি তো ল্যাপটপের কোনো প্রয়োজনই আসে না এখানে, এখানে তো স্যার আপনি কি ল্যাপটপের কোনো কাজই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? না, আমি দেখতে পাচ্ছি না, যদি এখনো আমি আসেনি। করতে চাই স্যার, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? এখানে তো ল্যাপটপে কাজই হবে না ভাই, আসলে আপনি ও বুঝতে আচ্ছা পারেন আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শুধুমাত্র মোবাইল প্রজেক্ট এটা। ঠিক আছে, thank you. স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার এফবি লাইট তো এমবি ছাড়া চালা যায়, ফ্রি ফেসবুক যেটাকে বলে, তো ওভাবে কাজ করলে সমস্যা হবে? ওরে বাবা, এত এত ভাই অ্যাডভান্স চিন্তা করা তো ঠিক না। না আমি স্যার কিছু বেসিক্যালি না না, কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি ওইটা নয় ফ্রিতে চালাইলেন, লাইট প্লাসটা আপনি কিভাবে চালাবেন? আচ্ছা, মানে এটা জানতেছিলাম কি চালা যাবে কিনা। হ্যাঁ যাবে, সমস্যা নাই, কিন্তু স্যার আপনার লাইট প্লাসের জন্য তো লাগবে, টেম্প মেইলের জন্য তো লাগবে। আচ্ছা আর আচ্ছা আরেকটা জিনিস শেয়ার করি, সেটা সেটা হ্যাঁ বলেন, কে কি বলতে যাচ্ছেন? আচ্ছা, আমি বলি আপনাকে, আমি আপনাকে কথা স্যার। এই শীটের ব্যাপারে একটু ইয়াতে দিচ্ছি, কারণ হচ্ছে শীটটা ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্যই। হ্যাঁ, এখানে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে 87 জন এখন পর্যন্ত এইখানে মিটিং এ অ্যাড আছেন। সেক্ষেত্রে প্রায় 65 জনের মতো, এখনো প্রায় 15 জনের মতো আপনার ফিল আপ হয়নি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখেন, আপনারা কাজ করবেন, কাজ করে বিল পাবেন না, এবং মনে করেন যে প্রপার সাপোর্ট পাবেন না এই সমস্ত কারণে। সো আপনারা অবশ্যই এটা ফিল আপ করেন। এটা কারণ আমরা চাই আপনারা প্রত্যেকেই কাজের সুযোগটি পান, এবং আপনারা যদি এই গুগল ফর্ম সাবমিট করেন, 71 জন হয়েছে, হ্যাঁ আরো অনেক এখন অনেক বাকি আছে। আপনারা যদি প্রবলেম হয় হ্যান্ড রেজ করেন, তারপরে আমাদের স্যার আছেন, স্যারকে জিজ্ঞেস করেন, আপনাকে কমপ্লিট করে দিবে। আজকে আমরা পরপর বিভিন্ন রকমের সাপোর্ট দিব বিভিন্ন সময়, সমস্যা নেই, কিন্তু আপনি যদি এই গুগল ফর্মটা ফিল আপ কমপ্লিট না করেন তাহলে কিন্তু কোনো লাভ হলো না। ঠিক আছে? স্যার গুগল ফর্মটা আমার একটু ইনবক্সে দিয়ে আমার স্টুডেন্ট অনেকেই জয়েন করে নাই, ওদের আপনার দিয়ে হোয়াটসঅ্যাপ দিবেন। গ্রুপে দেয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে নিন। আসসালামু আলাইকুম আচ্ছা স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি তো সাবমিট করছি, এখন আমার কি এই রেজিস্ট্রেশন ফর্মটা কি হয়েছে কি হয়নি আমি কেমনে বুঝবো? সেটা স্যার দেখতেছে, সমস্যা নেই। সাবমিট করলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার আর এখানে একটা মানে সাবমিট করার পর ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট প্রজেক্ট এটা লেখা আছে, কি এখানে সাবমিট হয়েছে? ওকে ওকে, নো প্রবলেম। আপনার সাবমিট লেখা যদি দেখেন সাবমিট হয়ে গেছে, হ্যাঁ, সাবমিট অ্যানাদার রেসপন্স এরকম যদি লেখা দেখে থাকেন, নো প্রবলেম, আপনাকে আর কিছু করতে হবে না। ঠিক আছে? জি জি, ওটা লেখা আছে। ওকে, তাহলে হয়ে গেছে। আচ্ছা, এখন আমি আপনাদের একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই যে আপনারা গুগল শিটে যারা কাজ করবেন, এখন সকলকেই তো গুগল শিটে কাজ করতে হবে, তাই না? তো গুগল শিটে কাজ করবেন যখন, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। স্যার আমার স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে? আমার স্ক্রিন শেয়ার আছে, আপনারটা এখন তো হবে না। আচ্ছা আপনারটা আগে স্যার আমি বলেন, এটা সমস্যা। করতে আচ্ছা পারছি আচ্ছা না কেন? আচ্ছা বলেন, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি অফ করছি, আপনি করেন।
এখন কি দেখা যাচ্ছে? না, এখনো দেখা যাচ্ছে না। ভাইয়া কি ধান কাটতে গেছে? স্যার এটার অপশনটা একটু বলবেন দয়া করে? ভাইয়া আমার Particip- মনে হয় কি স্ক্রিনটা কিভাবে শেয়ার করতে হয় ওইটা যদি একটু বলে দিতেন তাহলে অনেকের পক্ষে সুবিধা হতো। আচ্ছা আচ্ছা, দেখেন প্রথমে মিউট, হ্যাঁ আপনার মাইক্রোফোন, তারপরে হচ্ছে স্টপ ভিডিও মানে ভিডিও, সিকিউরিটি, পার্টিসিপেন্ট, তারপরে দেখেন স্ক্রিন শেয়ার লেখা আছে। সামারির পাশে দেখেন স্ক্রিন শেয়ারে ক্লিক করেন। স্যার এই অপশনটা তো এখানে পাচ্ছি না। শুধু স্ক্রিন আছে স্যার, ওখানে লেখা স্ক্রিন মানে শেয়ার। হ্যাঁ হ্যাঁ, শেয়ারে ক্লিক করেন। কম্পিউটারে কাজ কথা কথা বলা অবস্থায় একদম নিচে যে বারগুলো দেখা যায় তার মধ্যে প্রথমে একটা ক্যামেরা সাইন থাকে, তারপরে মাউথ স্পিকারের সাইন থাকে, একদম মাঝখানেরটা যেখানে 3 ডটের হ্যাঁ মতো আছে একদম মাঝখানেরটা ক্লিক করলে পরের যে ইন্টারফেসটা আসবে ওইখানে শেয়ার লেখা থাকবে। ওই শেয়ারের মধ্যে ক্লিক করলে পর মিনিমাইজ শেয়ার বা ওইটা দেখলেই আসলে বোঝা যায় যে শেয়ার হচ্ছে, মিনিমাইজ করলে পরে স্ক্রিনটা দেখা যাবে। আচ্ছা এখানে হচ্ছে শেয়ার লেখা আছে, তারপরে আছে তারপরে এখানে কোনো শেয়ারে ঢুকলে ওইখানে তো স্ক্রিন লেখা আসে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্ক্রিনটাই দেন। স্ক্রিনেই দিতে হবে। আচ্ছা আমি তো স্ক্রিনে, এবার কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে আপনার, হ্যাঁ আসছে। তাহলে আমি এই লিংকে ঢুকে স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে একটা ইটা আইছে আপনার লিংক চাইছে আইডি লিংক এফবি লিংক, এটা কি দেবো স্যার? এই যে উনি দেখাচ্ছে, এই যে এফবি স্যার ইউআরএল আমি আইডি এখানে লিংক। গেলাম, তারপরে কি হ্যাঁ, হবে? এখন আপনি আপনার ফেসবুকে চলে যান, এটা মিনিমাইজ করেন, ফেসবুকে যান, মিনিমাইজ করে ফেসবুকে চলে, হ্যাঁ আপনার প্রোফাইল যেটা আছে সেটাতে যান। হ্যাঁ আসছি। হ্যাঁ, এখন 3 ডটে ক্লিক করেন, সকলে দেখেন। ঠিক সবাই আছে। মনোযোগ দিয়ে দেখেন, সেম 3 প্রবলেমটাই অনেকের হচ্ছে, এখনো প্রায় 15 জন বাকি আছে। 3 ডটে যান। হ্যাঁ, এখন হ্যাঁ এই যে নিচে যান, একটু নিচে যান, নিচে এই যে লিংক, কপি লিংক, হ্যাঁ এই কপি লিংক করে ওখানে পেস্ট করেন। এখন এটা কি মিনিমাইজ করে চলে যাব? হ্যাঁ, মিনিমাইজ করে চলে যান আপনি এটা। সরি কপি লিংক। আচ্ছা, এটা কি এখনো রেকর্ড হচ্ছে? জি জি। আচ্ছা, আপনি বললে আমরা জাস্ট রেকর্ডটা শেষ করব, এবং কোন জায়গা থেকে শেষ করতে হবে একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা, আমি মনে হয় স্যার এটা পেস্ট আর কি, হ্যাঁ করলাম, তারপরে হ্যাঁ, নিচে যান, এখন নিচে যে আপনার রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো ফিল আপ করেন। এইটা কি হ্যাঁ দেবো যে আপনি কি আপনি ফ্রিল্যান্সার কি এখানকার স্টুডেন্ট? এটা না হবে, কারণ তুমি তো এখানকার স্টুডেন্ট না, ওইটা না দিয়ে দাও। তারপরেরটা? আর তারপরেরটাই লেখো যে আমার একটা স্টুডেন্ট আইডি লাগবে, আইডি লাগবে, জাস্ট এইটাই লেখো যে আইডি লাগবে। স্যার আমি তো এইখানে দিয়েছি, আমার স্টুডেন্ট আইডি দিয়েছি আমি। যিনি হ্যাঁ এবার দিয়েছেন নিচে যাও, তাহলে কিছু করতে হবে না। এবার হ্যাঁ এই যে সাবমিট লেখা আছে এখানে সাবমিট করে দাও। সাবমিট, হ্যাঁ সাবমিটে ক্লিক করো। ওকে ডান। হয়ে হ্যাঁ গেছে। হয়ে গেছে। আমি যে Thank অনলাইনে you. ক্লাস করতেছি ওই ক্লাসে আমি আইডি দিয়ে দিছি। আচ্ছা, এখন আপনাদের এইখানে আপনাদের যে কাজটা দেখাইলাম, এখানে কারো কোনো সমস্যা আছে কাজটা বুঝতে? কোনো বিষয় থাকলে বলবেন। আচ্ছা আমি একটু না বলি, স্যার, এই একটু আগে এক ভাইয়া কথা বললেন, কে যেন বলেন তো, কথা বলেন তো আপনি। আইডি ক্লাসে আইডি দিয়েছেন বলতে কথাটা বুঝিনি আমরা, তো বলেন তো আপনি। স্যার আমি বলছিলাম ওখানে যে ওই আইডিটার কথা বললো না ম্যাডাম, যে হ্যাঁ বলতেছে ওখানে না দিতে, তারপর আইডি লাগবে এরকম একটা মেসেজ লিখতে বললো না, কিন্তু হুম। আমি ওখানে আমার স্টুডেন্ট আইডি দিয়ে দিছি। এর আগে যে আমি ক্লাস করতেছি হ্যাঁ হ্যাঁ 361 নম্বর হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, ঠিক আছে, আপনি ঠিক আছে, স্টুডেন্ট ঠিক আইডি আছে। দিলে আর কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা, ঠিক আমি আছে। আপনাদেরকে বলতেছি এখন, আপনাদের এই যে কাজের ক্ষেত্রে যে 5টা অ্যাপ লাগবে। স্যার আমি কি লিভ নিতে পারি? আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনার একটু লিভ নেওয়া লাগবে না, আপনি একটু থাকেন, আপনার একটু কাজ আছে, আচ্ছা ঠিক আছে। 2-4 মিনিট থাকেন, দাঁড়ান। আচ্ছা, এখন আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন সকলে? জি। আচ্ছা, জি এই যে আপনাদের গুগল শিটের ব্যাপারটা, আপনাদের কাজের ক্ষেত্রে তো আর কোনো সমস্যা নাই বুঝতে? কাজের ক্ষেত্রে কি কোনো সমস্যা না আছে স্যার, বুঝতে? না নেই। আচ্ছা,
যে গুগল স্যার একটু কথা বলেন বলতাম। বলেন। এই যে আপনি যে ক্লাসটা করছেন, মানে আমি মানে পুরো ক্লাসটা পাই না, সেক্ষেত্রে ভিডিওটা কি দেওয়া যাবে না নাকি? হ্যাঁ, ভিডিও অবশ্যই দেওয়া হবে, সমস্যা নেই। ওই যে মামুন স্যারের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই ভিডিও দিয়ে দেওয়া আমরা হবে। গ্রুপে দিয়ে দিব, ভিডিও নো প্রবলেম। আচ্ছা, এখন আমি একটু দেখাই যে মামুন ভাই যেহেতু মোবাইলে চার্জ নাই, ওই যে ঠিক আছে, হোয়াটসঅ্যাপ হ্যালো গ্রুপে, রাইট রাইট। এই যে এখন আমি দেখাচ্ছি আপনাদের, একটু সকালে একটু খেয়াল করে দেখবেন। ক্লাস শেষে সবাই, ক্লাস শেষে বলতে এই যে রাতের মধ্যে আব্দুল্লাহ, আশা করে পেয়ে যাবেন এই রেকর্ড আব্দুল্লাহ, এই ভিডিওটা। যে ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মামুন, এখানে অত বড় দেওয়া যাচ্ছে না। আব্দুল্লাহ আল মামুন ভাই শীট হচ্ছে এটা। এটা হচ্ছে কি দেখেন, এই যে ম্যান আইকন যেগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, এগুলা কিন্তু আমার না। এই যে শেয়ারেড লেখা আছে দেখছেন, ম্যান আইকন যেগুলা, যেখানে নামের পাশে ম্যান আইকন দেখাচ্ছে, এগুলা কিন্তু শেয়ার করা হয়েছে, মানে এগুলো আমার পার্সোনাল নিজের কোনো শীট না। দেখেন আমার যেটা পার্সোনাল সেটা হচ্ছে কি, এই যে মি মানে আমার, এটা এই যে এটা আমার, এটা আমার, হুম, এটা আমার নিজের ব্যক্তিগত। আর আপনাদের যে শীট গুলা থাকবে সেম এইভাবে থাকবে, আপনাদের শীটটা আমার কাছে শেয়ার করা থাকবে, ঠিক আছে। তো যেমন ধরেন এই যে আব্দুল্লাহ ভাইয়ের কাজ হয়েছে আজকে, উনি আমাকে অলরেডি এখন বলেন ভাই আমার কিছু কাজ হয়েছে, আপনি জমা নেন। তাদের দেখানোর ক্ষেত্রে এটা করতেছে। এই যে আব্দুল্লাহ ভাইয়ের শীটে গেলাম আমি, এটা হচ্ছে আব্দুল্লাহ ভাইয়ের শীট, এটা কিন্তু আমার শীট না, হ্যাঁ, ওনার শীটে এটা। তো ওনার শীটে গেলাম, এই যে ওনার একটু উল্টা পাল্টা আছে, এখানে আমি এটাকে ঠিক করে নিব। এই যে আইডি গুলো একটু ঠিক করে নিব, এখানে কিছু বোল্ড করা আছে, তো এগুলো আমি আনবোল্ড করব, ঠিক আছে। এই যে ওনার পাসওয়ার্ড কিন্তু আমি বসায় রাখছি অলরেডি, এটা কিন্তু ওনার শীট, আমার না। এখন উনি আমাকে বললেন যে ভাই আমার কাজ হয়েছে, আপনি কাজটা নিয়ে নেন। এখন ধরেন আমি ওনার কাজটা নিয়ে নিব, এই যে ধরেন আমি ওনার কাজটা এখান থেকে 20টা ফাইল নিয়ে নিব সাপোজ, এখন আমি 20টা নিয়ে নিব। তো আমাদের এখানে শিটে যাব, আমার শিটে এখন আমরা যেখানে ওয়ার্ক ডিপোজিট করে রাখি, যেগুলো আমাদের প্রতিদিন এক্সট্রা থাকে, ধরেন আমরা আজকে 500টা বা 1000টা আইডি পাঠাইলাম, আরো যেগুলো হিসাবে থাকে সেগুলো আমরা ডিপোজিটে রাখি, এগুলো আবার আজকে পাঠাবো। তো এখানে আমি এই যে আব্দুল্লাহ ভাইয়ের 20টা আইডি নিয়ে আসলাম, এখানে আব্দুল্লাহ ভাইয়ের 20টা ফাইল আমি নিয়ে নিব। এভাবে আপনাদের শিটে, আপনাদের এই শিটেই কাজ করবেন, আপনারা নতুন কোনো শিট নিবেন না, এই শিটেই কাজ করবেন। এই যে আমি এটা নিয়ে নিব এখন, এই যে আমার কাছে চলে আসছে অটোমেটিকলি, দেখছেন। এখন এই যে আব্দুল্লাহ ভাইয়ের যে 20টা আছে এটা আমি কেটে দিব। এই যে এখন ওনার কিন্তু 20টা নাই, আর এখান থেকে আবার ওনার চলে আসছে, বাকি যে 7টা ওনার কাছে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এইভাবে শেয়ার করবেন আপনারা। এই যে এটা কিন্তু শেয়ারের, মামুন ভাইয়ের এটা আমার কাছে শেয়ার করছে। এখন আমি এই যে আপনাদের একটা হিসাবের খাতা থাকবে, এই হিসাবের খাতায় আমি লিখে রাখি কে কয় তারিখে কতটা জমা দিচ্ছে। এই যে আব্দুল্লাহ ভাইয়ের ধরেন আজকে হচ্ছে 20টা জমা দিল। গুগল শিটটা কোন লিঙ্কে শেয়ার করবো? গুগল শিটটা কোথা থেকে শেয়ার করবেন? কবে জয়েন করবে? শেয়ার করবো কোন লিঙ্কে? আপনার লোক দেওয়া আছে? আপনার সাথে পাঠাবো কোন লিঙ্কে? গুগল, আমি একটা গুগল আমার ইমেল অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, এখানে আপনারা সকলে শেয়ার করবেন। এটা সেভ করা হয়ে গেল এই যে আব্দুল্লাহ ভাইয়ের। এখন আব্দুল্লাহ ভাইকে আমি জানাই দিব যে ভাই আপনার শীটের, উনি আমাকে জানাইছিল যে ভাই শীট থেকে আমার ডাটা নেন। এখন ভাই 8টার পরে আমি ওনাকে জানাই দিব যে ভাই আপনার শীট থেকে 20টা ডাটা নেওয়া হয়েছে, বাস এতটুকুই। এখন এটা হচ্ছে কিভাবে করবেন, শেয়ার কিভাবে করবেন, আসলে তো আমি এখন ল্যাপটপে আছি। আচ্ছা, আমি মোবাইলে কানেক্ট হয়ে আপনাদেরকে, আব্দুল্লাহ ভাই আপনি এখন যাইতে পারেন, সমস্যা নেই। স্যার একটু কথা বলা যাবে? হ্যাঁ আচ্ছা বলেন। ভাই, থ্যাংক ইউ ভাই, আমার ফোনে চার্জও নাই। থ্যাংক ইউ ভাই। বলছি আমি একজন ইন্ডিয়ান, হ্যাঁ, এখানে কি কাজ করা হবে আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে, মানে এই গ্রুপে? আমি কিন্তু ইনফ্লুয়েন্সার ভিডিও আইডির একজন স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। আসিরউদ্দিন ভাইয়া, আমি আপনার বিষয়ে অবগত আছি। আপনি একটু আশিক সাহেবের সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ। আশিক সাহেবের সাথে আপনি কথা বলে দেন আপনার ফুল প্রসেসটা আশিক ভাইয়া আপনি কমপ্লিট করে দিবে, কোনো সমস্যা নেই। আর গ্রুপের বিষয়টা আমি আপনাকে অ্যাড এর ব্যবস্থা করব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। স্যার টাকা পে করে দিয়েছি। কত দিয়েছেন আপনাদের মানে আচ্ছা সাকিব স্যার শোনেন, বলেছে। আমি বলি আপনাকে, ঠিক আছে, আমি আপনার সাথে পরে কথা বলে নিবনে। আর আমি আপনাকে গ্রুপে জাস্ট রেজিস্ট্রেশনটা যেহেতু কমপ্লিট করেছেন, বাকি প্রসেসটা আমি আপনার সাথে কথা বলে ওকে করে নিবনে, ঠিক আছে, যেহেতু আমাদের সময় কম।
আমি সুফি সাহেবের কাছে চলে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ আপনাদের সুবি ভাই, ভাই একটা একটু প্রশ্ন ছিল। আমার মনে হয় অনেকেই অনেক পরে একটু জয়েন করছে বা হয়তো খেয়াল করে নাই। কাজটা কতদিন ধরে করতে পারবো আমরা, বা পেমেন্টটা সম্পর্কে যদি একটু বলতেন আরেকবার কাইন্ডলি। আচ্ছা, কাজটা কতদিন করতে পারবো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আপনাদের কাজের পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে এই কাজ চলতে থাকবে, আশা করি বেশ কয়েক মাস চলবে মিনিমাম। ওনারা তো বলছে আমাদেরকে লাইফ টাইম চলবে, কারণ আর আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে যে আপনাদের পারফরমেন্স কেমন, আপনাদের ওনাদের যে রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা ফিল আপ করতে পারতেছি কিনা, ওনাদের যে চাহিদাটা আছে সেটা আমরা যদি পূরণ না করতে পারি তাহলে উনি তো আমাদের সাথে কাজ করবে না, এটাই স্বাভাবিক, তাই না? এটাই হচ্ছে কথা। আর পেমেন্টের বিষয়টা হচ্ছে যে আপনারা পেমেন্ট পাবেন হচ্ছে শতকরা 15% বাদ দিয়ে। পার অ্যাকাউন্টে 2 টাকা করে পাবেন, সেখান থেকে শতকরা 15% বাদ যাবে আপনাদের। বুঝতে পারছেন? মানে হচ্ছে আপনারা 100-তে 85 ভাগ পাবেন, 15% এটা বাদ যাবে। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। কথা হলো ধরেন আমার কোনো বন্ধু গ্রুপে নাই, ঠিক আছে, আমার মাধ্যমে কি সে কাজটা করতে পারবে? আপনার কথা বুঝতে পারতেছি না। বললাম আমার কোনো বন্ধু গ্রুপে নাই, আমার মাধ্যমে কি সে কাজটা করতে পারবে? হ্যাঁ, সে করতে পারবে, সমস্যা নেই। এটা কিভাবে করতে হবে একটু প্রসেসটা যদি বলে দিতেন। প্রসেসটা ওনাদেরকে যে কাজ করবে তার সাথে এই যে মামুন ভাই অথবা আমার সাথে যোগাযোগ করে দিবেন, তাকে গ্রুপে অ্যাড করানো হবে, সে গ্রুপ থেকে কাজ করতে পারবে। স্যার আমরা প্রোফাইল পিকচার গুলো কোথায় পাবো? প্রোফাইল পিকচার কোথা থেকে পাবেন, এইবার একটা ভালো কথা বলছেন। আমাদের গুগল আছে, গুগল থেকে নামিয়ে নিব প্রোফাইল পিকচার গুলো। সবাই একটু কাইন্ডলি মিউট করেন। আর প্রোফাইল মিউট করে পিকচারটা দেন সবাই। দেখানোর পরে যদি আপনার আমাদের রেকর্ডটা শেষ করতে হয় সেক্ষেত্রে আমাকে সুফি ভাই একটু কাইন্ডলি বলবেন। হ্যাঁ, হ্যাঁ, আমি লাস্ট আরেকবার আপনাদের টোটাল কাজটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? স্যার আপনার জিমেল অ্যাড্রেস। আচ্ছা, সকলে একটু মিউট করবেন, আমি এখন আপনাদের লাস্ট বারের মতো আবার দেখাচ্ছি কাজটা কিভাবে করতে হবে। লিঙ্কটা কিভাবে শেয়ার করবো এটা কি? হ্যাঁ, আপনি শীটটা কিভাবে শেয়ার করবেন সেটাও দেখাবো অবশ্যই। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, একটু সকলে মিউট করবেন। স্যার আপনি করে দেন সবাইকে, কেউ করছে না, সবাই ঠিক করে। ইয়ার থেকে আপনার হোয়াটসঅ্যাপে যে ইয়েগুলো আসে না। আচ্ছা, আমি বলি এখন, শুনেন, সকলে একটু মনোযোগ সহকারে দেখবেন, এটাই লাস্ট বারের মতো আপনাদেরকে দেখাই দিচ্ছি। তারপরে যাদের লাগবে জানাবেন, সাপোর্ট লাগলে। প্রথমে হচ্ছে আমরা মাল্টি স্পেসে যাব। মাল্টি স্পেসে যাওয়ার পরে প্লাস আইকনে যাব, ফেসবুক লাইট ক্লোন করব। এখানে এখানে আমরা যত খুশি তত নিতে পারবো, ক্লোন করতে পারবো, সমস্যা নাই। এখন হচ্ছে ফেসবুক লাইটে ক্লিক করব প্রথমটায়, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, গেট স্টার্ট। এটা কিন্তু আমি ডাটা দিয়ে কাজ করতেছি, সকলে খেয়াল করবেন, আমি কিন্তু ডাটা ইউজ করতেছি। এমডি, যে কোনো নাম দিব? হ্যাঁ, যে কোনো নাম হইতে পারে, ছেলে অথবা মেয়ে, যে কোনো নাম হইতে পারে। স্যার একটা নাম কি মাল্টিপল টাইম ইউজ করা যাবে? আপনি মাল্টিপল একটা কেন ইউজ করবেন, আপনি চেঞ্জ করেন না, সমস্যা কি? মাল্টিপলে যে ইউজ করতে হবে বিষয়টা এমন করার দরকার নাই তো। আপনি একটার পর একটা দিতে থাকেন, দুনিয়াতে তো আর নামের অভাব নাই। বয়সটা 2000-এর ওপারে রাখবো। সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, যে সাইন আপ উইথ মোবাইল নাম্বার, সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এভাবে থাকবে। আমরা এখন যাব ট্যাম্প মেইলে, ট্যাম্প মেইল। বার্থডে একই দেওয়া যাবে কিনা, হ্যাঁ চেঞ্জ করে দিবেন ভাই, ওটাতে স্ক্রল করলেই আসতেছে আপনার। কপি করব এখান থেকে, পেস্ট করব। পাসওয়ার্ড সকলে একটা পাসওয়ার্ডই দিব, এটা মেহেদি 12, নট নাও, আই এগ্রি।
আমরা কি মেহেদি পাসওয়ার্ড দিব? মেহেদি 12? হ্যাঁ, মেহেদি 12 দিবেন। এই যে আমরা এখন ট্যাম্প মেলে চলে যাব। ট্যাম্প মেলে আমাদের একটা কোড আসবে, ইনবক্স আছে নিচে, এই যে ইনবক্স আছে দেখবেন নিচে ইনবক্স স্যার মেহেদি 32 12 কি খালি একই পাসওয়ার্ড দিব বারবার? একই পাসওয়ার্ড থাকবে, একই পাসওয়ার্ড থাকবে 32753 32753। ওকে। 773। ও 773, সরি। আপলোড প্রোফাইল পিকচার, সেভ, বাকি সব স্কিপ করব আমরা। এই যে আমাদের আইডিটা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এই যে যেমন প্রোফাইলে যাব, যাওয়ার পরে যে সেট আপ ইওর প্রোফাইল এটা ক্রস করে দিব, তাহলে আর আমাদের বারবার স্কিপ করতে হবে না। এই যে এডিট প্রোফাইলের পাশে 3 ডট আছে, এডিট প্রোফাইলের পাশে 3 ডটে যাব, এখান থেকে এই যে লিঙ্ক, কপি লিঙ্ক টু প্রোফাইল দেখতে পাচ্ছেন, কপি লিঙ্ক টু প্রোফাইল মানে এই যে এই আইডিটার লিঙ্কটা আমরা কপি করব, নিলাম। এখন যাব আমরা লাইট প্লাসে, লাইট প্লাস যে অ্যাপটা আছে সেটাতে যাব। আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য লাইট প্লাসে যাব এবং এখান থেকে আমরা কুকিজটা নিব, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করব, এই যে সমান সমান থেকে বাকিটা কেটে দিব, শুধু নাম্বারটা রাখবো। কপি, অ্যাড অ্যাকাউন্ট, আমরা এখন গুগল শিটে যাই আমাদের হিসাবটা রাখবো এখানে, গুগল শিট। এই যে এখানে কপি, কম্পিউটারে করা যাবে কিনা? না না কম্পিউটার করা যাবে না এটা। এখানে যে ইউজার আইডিটা বসানোর পরে এখানে চলে আসবো সিতে। এখন এটা কপি কুকিজটা নিব আমরা এখানে, এখানে লগ ইন করবো যেটা কপি করে রাখছিলাম। আমরা স্যার যেমন মেহেদি নাম্বার, বাদে যদি অন্য নাম একই বারবার দিই হবে কি? না ভাই অন্য নাম দিলে অনেক ঝামেলা হবে, ঠিক আছে। দেখা যাবে যে মিলতেছে না সকলে, জন্য এক পাসওয়ার্ড রাখবে সকলে। আমরা যেমন নাম্বার দিয়ে এখানে নাম্বার দিয়ে লগ ইন করি, সেম আমরা চাইলে এটা দিয়ে লগ ইন করতে পারবো। আমাদের আইডি গুলোর পিছনেও দেখবেন যে এভাবে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা দেওয়ার পরে পাসওয়ার্ড দিলে আমাদের হয়ে যাবে। তো এখানে এটা ডিএটিআর এর পরে যেটা ওটা কই থেকে আসলো? আচ্ছা ওইটা দেখাচ্ছি আমি একটু। এই যে এখানে পাসওয়ার্ড দিব, এখন আইডিটা চেক করব, মেহেদি 12 লগ ইন। এই যে আমরা যে আইডিটা ক্রিয়েট করছিলাম এটা চলে আসছে, মানে আমাদের আইডিটা ঠিক আছে। যে ডিএটিআর এখান থেকে পাবো আমরা। এখান থেকে আমাদের একটা কাজ আছে, কপি কুকিজ করতে হবে। যে কপি কুকিজ দেখতে পাচ্ছেন, স্যার কপি আমার কুকিজ। মোবাইলে তো ফেসবুক লাইট ডাউনলোড হয় না স্যার। কপি কুকিজ দেখতে পাচ্ছেন, জি জি। এই কপি কুকিজটা এখান থেকে নিয়ে শিটে চলে যাব। যে শিটে যাওয়ার পরে এখানে বসাবো, এই যে ডিএটিআর দিয়ে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা কিন্তু ডিএটিআর দিয়ে শুরু হয়। যখন দেখবেন যে অন্য কিছু আসছে তাহলে ভাববেন যে আমার কপি কুকিজটা হয়নি ঠিক মতো, জি আবার কপি কুকিজ করবেন, এটা সেভ দিয়ে দিবেন। এখন আসেন, এখন অ্যাকাউন্টের কাজ তো বুঝতে পারছেন। জি। আরেকবার বুঝাই দিচ্ছি দেখেন। প্রথমে হচ্ছে মাল্টি স্পেসের কাজ, ঠিক আছে। মাল্টি স্পেসের ভিতর ফেসবুক লাইট যাবে, ফেসবুক লাইট থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যে জিমেলটা লাগবে, যে টেম্প মেল থেকে নিব। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে তারপর আমরা চেকের জন্য লাইটে নিয়ে আসব, লাইট প্লাসে। এখান থেকে যদি অ্যাকাউন্ট লগ ইন হয় এখান থেকে আমরা কপি কুকিজ করব, কপি কুকিজ করে আমরা গুগল শিটে বসাবো। একদম ক্লিয়ার? হ্যাঁ জি আচ্ছা আরেকটা, আচ্ছা এখন যেটা করতে হবে আমাদেরকে, এই যে আমরা গুগল শিটে ঢোকার পরে যে প্লাস আইকনে ক্লিক করব, নিউ শিট ফাইল নিচে লেখা থাকবে নিউ শিট ফাইল, ঠিক আছে। নিউ শিট ফাইলে যাব আমরা, এমন একটা ইন্টারফেস আসবে আমাদের কাছে, ফাঁকা ঘর। হ্যাঁ,
আপনাদেরকে এখানে আর কিছু করতে হবে না। এখানে আসার পরে এই যে ম্যান আইকন আছে না উপরে, ম্যান আইকনে ক্লিক করবেন। আমি একটা জিমেইল বলতেছি, এই জিমেইলটাতে আপনারা সকলে পাঠাবেন, শেয়ার করবেন। তখন আপনাদের ফাইলগুলো আমি নিতে পারবো, এই এক শিট থেকে আপনারা কাজ করতে পারবেন সব সময়। বুঝতে পারছেন? মেইলটা স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। আচ্ছা, আমি এখন মেইলটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে উপরে সেন্ড অপশন আছে দেখছেন, শেয়ারের সোজাসুজি 3 ডটের পাশে সেন্ড, যে সেন্ড অপশনটা আছে, ঠিক আছে? ধরেন আমি এটাই সাপোজ এই যে উপরে সেন্ড অপশনটা আছে, উপরে সেন্ড করে দিবেন, ঠিক আছে? আর নিচে এই যে এডিটর থাকবে, এডিটরটা কিন্তু থাকবে নিচে, এডিটরই থাকবে, হ্যাঁ? এখানে কিছু করার দরকার নেই আপনার। আর পারলে আপনার নাম কি এখানে নামটা লিখে দিবেন, এই যে অ্যাড এ মেসেজ, আপনার নামটা কি, আপনার নামটা বলবেন, ঠিক আছে? নামটা লিখে উপরে সেন্ড করে দিবেন, বাস, আর কিছু না। সকলে বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জি স্যার। মামুন ভাই এখন আপনি একটা স্ক্রিন প্রশ্ন ছিল। আপনি এখন অফ করতে পারেন এখন। হ্যালো স্যার। তাহলে কোনো ধরনের খারাপ আপনার মোবাইলে যত অ্যাপস আছে দেখা যায় অনেক সময় আপনি অ্যাপ ইউজ করতেছেন, আপনার খারাপ কোনো অ্যাড চলে আসে বা যে কোনো অ্যাড চলে আসে, হ্যাঁ? এখন কিন্তু আর সেটা আসবে না। একটা সেটিং আছে, সেই সেটিং এ যাওয়ার পরে আপনারা সেটিংটা করলে আপনাদের এই অ্যাডটা আর কখনো আসবে না। যেমন দেখেন আমি কিন্তু কাজ করতেছি, একটা অ্যাডও আসেনি। আপনারা কেউ ট্রাই করে দেখেন, আপনাদের কিন্তু অ্যাড আসবে। আশা করছি এই পর্যন্ত কেউ ট্রাই করছেন আপনারা? এই স্যার আমি ট্রাই করছি, অনেক অ্যাড আসছে। অনেক অ্যাড আসে, স্যার আচ্ছা আমারও ঠিক অ্যাড আছে, আসছে স্যার অনেক। সবারই আসবে। আচ্ছা আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি মোবাইলে, সকলে এটা নোট করবেন, এটা রেকর্ড করা হচ্ছে ছোট আকারে, সেটাও দেখে রাখবেন, হ্যাঁ? আচ্ছা এখন হচ্ছে আমি সরাসরি আপনাদেরকে আরেকবার মোবাইল স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, কারণ এটার কারণে আপনার অনেক সময় বেঁচে যাবে, অনেক সময় বেঁচে যাবে। এখানে যাদের স্যামসাং ফোন তাদের আমার সাথে মিলবে, যাদের অন্য কোনো ফোন তাদের কোনো টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? সেম প্রসেসে আপনারা শুধু একটু ফলো করবেন, পেয়ে যাবেন। এই যে আমি সেটিং এ গেলাম, যাওয়ার পরে এই যে দেখবেন যাদের স্যামসাং তাদের জন্য সহজ হবে। এখন কানেকশন নামে একটা অপশন থাকে, উপরে দেখবেন কানেকশন, ঠিক আছে? বা নেটওয়ার্ক এন্ড কানেকশন এমন থাকতে পারে অনেকজনের, ঠিক আছে? বা ওয়াইফাই এন্ড নেটওয়ার্ক এমনও থাকতে পারে। তো এখানে দেখবেন নিচে লেখা আছে মোর কানেকশন সেটিং, দেখতে পাচ্ছেন? মোর কানেকশন সেটিং এ যাওয়ার পরে দেখবেন যে লেখা আছে প্রাইভেট ডিএনএস অথবা ডিএনএস থাকবে, ঠিক আছে? অথবা অটোমেটিক থাকবে। এটা আপনারা এখানে নিয়ে আসবেন, প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হটস নেম, ঠিক আছে? এই লেখাটা তখন আপনারা বসাবেন dns.adguard.com। এটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এটা এখানে বসালে সেভ করবেন, সেভ করার পরে মোবাইলটা রেজিস্টার দিবেন, দিয়ে দেখবেন যে আপনাদের আর কোনো ধরনের অ্যাড আসতেছে না। আমি আপনাদের সব ছোট হাতে লেখা হবে, হ্যাঁ? আচ্ছা এটা হচ্ছে এভরিওয়ান dns.adguard. এই লেখাটা সকলে কপি করে রাখেন, dns.adguard.com। আর যে মেলে হচ্ছে আপনারা শেয়ার করবেন সেটা হচ্ছে আর স্যার ওটা হোয়াটসঅ্যাপে দিলে ভালো হতো। অবশ্যই হোয়াটসঅ্যাপেও পাবেন আপনারা, সমস্যা নেই। সকলে পেয়েছেন মেসেজটা? সেটিং বুঝতে পারছেন? গুগল জি মেল কোথায় স্যার? আমি বললাম সেটিংটা কিভাবে অফ করতে হবে অ্যাড, সেটা বুঝতে পারছেন? জি স্যার। এরপরেও যারা বুঝতে পারবেন না নক করবেন। আর যদি অতিরিক্ত সমস্যা হয় তাহলে আপনি ইউটিউবেও পাবেন এটা ভিডিও। স্যার ক্লাস রেকর্ডটা কখন পাবো?
ওটা ওই যে আপনাদের মামুন স্যার ক্লাস একটু পরে বলবেন। রেকর্ডটা আপনার এটা রাত্রের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব এবং আশা করছি রাত্রের মধ্যে আপনারা পেয়ে যাবেন রেকর্ডটা, ঠিক আছে? জি স্যার, আর ক্লাসে আর সম্পূর্ণ সময় ছিলাম না তো, তাই আমি ক্লাস রেকর্ডটার কথা জিজ্ঞাসা করলাম। সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু রেকর্ড ভিডিওটা দেয়া হবে, তো সেই ক্ষেত্রে যার যেখানে প্রবলেম আছে আপনারা প্রত্যেকজন পার্সন কমপক্ষে 2বার এই রেকর্ড ফুল ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে আশা করছি পরবর্তীতে আপনার কোনো প্রবলেমই হবে না। এবং আপনি আপনি যখন কাজের ক্ষেত্রে যাবেন তখন অনেক প্রবলেম ফেস করবেন, হচ্ছে না বা পরবর্তীতে যে জায়গায় ঠেকেছেন ওই জায়গা থেকে আবার ভিডিওটা দেখে নেবেন, হয়ে যাবে, ঠিক আছে? সমস্যা নেই। আর নেক্সট ডে কাজের চলমান প্রসেস সাপোর্ট অলওয়েজ টাইম থাকবে। সেক্ষেত্রে আমাদের হাইম সফি ভাই আপনাদেরকে মানে সবসময়ই সম্পূর্ণরূপে সাপোর্ট দেবে, এই জায়গা থেকে কোনো চিন্তা কেউ করবেন না, ঠিক আছে? আর হাইম সফি ভাইয়া যদি এরপরে আর কোনো ইনস্ট্রাকশন থাকে সেক্ষেত্রে আপনি ইনস্ট্রাকশন দিয়ে শেষ করবেন। আমি লাস্টে একজনের সাথে আমি একটু কথা বলবো, দেন আজকের এই মূল সেশনটা শেষ করে দিব। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন কাজ করব সমস্যা যদি আসে কোনো রকম, সেটা আসবে, কাজ করার ক্ষেত্রে সমস্যা অবশ্যই আসবে। আমরা ঘাবড়াবো না। আমরা তখন, আচ্ছা একটু মিউট করবেন, এটা সকলে খেয়াল করবেন যখন আপনারা কাজ করবেন কোনো সমস্যা। স্যার আপনি সবাইকে মিউট করে দেন স্যার, ডিস্টার্ব হচ্ছে আমাদের। আমি বলছি আবার শোনেন, আপনারা কাজ করবেন যখন প্রতিদিনের ডাটা ক্লিয়ার করে রাখবেন। যেমন আপনি আজকে কাজ করতেছেন, কাজ করার পরে দেখবেন যে অনেক সময় ইউজার নেম ভুল দেখাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ট্যাম্প মেইলে ইনবক্সে মেসেজ আসতেছে না। এটার কারণটা, এটা ভয়ের কোনো কারণ নাই। আপনারা সাথে সাথে ফেসবুক লাইট প্লাস, মাল্টি স্পেস এবং ট্যাম্প মেইল, এই 4টা অ্যাপ, গুগল শিট বাদ দিয়ে এই 4টা অ্যাপ আপনারা স্টোরেজে গিয়ে ক্লিয়ার ডাটা মারবেন। মারার পরে একটু পরে আবার কাজ শুরু করবেন, দেখবেন যে আর কোনো সমস্যা হবে না। এক কথায় কোনো সমস্যা দেখা দিলে ফার্স্টে হচ্ছে আপনারা এগুলা ক্লিয়ার ডাটা মারবেন। এই 4টা অ্যাপ ক্লিয়ার ডাটা মারার পরে আপনারা তখন আবার কাজ শুরু করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, কেউ মানে ওয়াইফাই দিয়ে ট্রাই করবেন না কখনোই। ওয়াইফাই দিয়ে কখনোই ট্রাই করবেন না। ক্লিয়ার ডাটা এতে কিভাবে রিসেট করবো স্যার? ক্লিয়ার ডাটা কিভাবে মারবেন? স্যার আমার একটা হ্যাঁ, কোশ্চেন ছিল। আচ্ছা, আমরা কি টেম্প মেলের জন্য কি শুধু অ্যাপ ইউজ করব নাকি গুগল থেকে আমার এই বিভিন্ন ধরনের টেম্প মেল পাওয়া যায়, ওগুলা ইউজ করা যাবে? আপনার ওটা ইউজ করলে অনেক সময়ের ব্যাপার আছে এবং অনেক ঝামেলা আসবে ওটাতে। এটাতে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি পাচ্ছেন। স্যার 1000 আইডিতে কত টাকা পাবো? 1000 আইডি করেন। কত টাকা পাবো স্যার 1000 আইডিতে? 1000 আইডিতে আপনি কয় টাকা পাবেন? খুবই সহজ হিসাব। আপনার পার অ্যাকাউন্টে আপনার যেহেতু আপনার 2 টাকা করে থাকে, সেক্ষেত্রে আপনার জাস্ট 15% মাইনাস বাদ হবে, দিয়ে ঠিক আছে? সেক্ষেত্রে হিসাব করেন, খুব সুন্দরভাবে পেয়ে যাবেন, ঠিক আছে? 8500। একটু মনে হয় মিসিং ইনফরমেশন, একটু কাইন্ডলি সুবি ভাই ক্লিয়ার করে দেবেন। আপনার 100তে, হ্যাঁ, 15% বাদ গেলে কত টাকা থাকে? স্যার মোট 8500 টাকা পাবে স্যার। কিভাবে 1000 আইডিতে এক স্যার এখানে তো 1700 এরকম হবে না, 1700। হ্যাঁ, এটা হচ্ছে, আচ্ছা আমি বলি আপনাদেরকে। কোনটা? সরি, আপনি 1000 আইডির কথা বাদ দেন, আপনি ধরেন 100 আইডির কথাই ধরেন, তাহলে আপনার হিসাবটা সহজে বুঝতে পারবেন। 100 আইডি, 200 টাকা, 200 টাকা, 1500 টাকা, 100 আইডির দাম হচ্ছে 200 টাকা। 185 টাকা। 200 100 আইডির দাম 100 আইডির দাম 200 টাকা হচ্ছে না? এটা হচ্ছে আপনি পাইলেন। সেখান থেকে 100তে 15 টাকা ভ্যাট যাবে আপনার। 100তে, কথাটা বুঝতে পারছেন? 100তে 15 টাকা যাবে। 100 থেকে 15 টাকা যাবে ভ্যাট আপনার বলতে সার্ভিস, সার্ভিসের টিম ভ্যাট, তো না সাপোর্ট, মানে হ্যাঁ টিম সাপোর্ট। সাপোর্ট, আদার যে সমস্যাগুলো আছে টোটাল আর কি, সবকিছু মিলে আপনার 100তে 15 টাকা যাবে। তাহলে হচ্ছে আপনার 200তে 30 টাকা যাচ্ছে।
ঠিক আছে, স্যার এভাবেই। সব হিসাব দিয়ে দেন, প্রতি হ্যাঁ ডাটায় 30 পয়সা কম অর্থাৎ 1 টাকা 50 পয়সা করে পার ডাটা। এবার যে যা করবে গুণ করে দিন। হ্যাঁ, এটা করলেও হয়, এটাও বুঝতে এটা খুব সুবিধা হবে, তাহলেই তো আর কোনো ঝামেলা 1 হচ্ছে না। টাকা 85 পয়সা, রাইট? 1 টাকা 70 পয়সা হচ্ছে তাহলে। 70 সরি পয়সা। 70 পয়সা। ঠিক আছে, 1 টাকা 70 পয়সা, এই হিসাব করে আপনি যতগুলো আইডি করতে পারেন করেন। বুঝতে পারছেন? স্যার সাপোর্ট লাগলে কি করব? সাপোর্ট হ্যালো। লাগলে দাঁড়ান একজন একজন করে। সাপোর্ট লাগলে কি করবেন, এখানের পর থেকে আপনার যে গুগল ফর্ম ফিল আপ করছেন সেই ফিল আপের পরে আপনারা অটোমেটিকলি একটা গ্রুপে জয়েন হবেন, গ্রুপে জয়েন করা হবে আপনাদেরকে। সেই গ্রুপে আপনাদের ফাইনাল ট্রেনিং একটা দেওয়া হবে ছোট করে 2-4 মিনিটের। আমরা দিব না, যারা কাজ করবে তারা লাইভ দেখাবে যে কাজটা করতে পারতেছে কিনা। দেখানোর পরে ওখানে যদি সাপোর্ট লাগে অবশ্যই জানাবে আমাদের। আমি আছি, আরো যারা আমাদের আসসালামু আলাইকুম স্যার। অনেকদিন ধরে তারা দেখাই দিবে, সমস্যা নেই। আর আর 8টার পরে গ্রুপে কখন থেকে জয়েন হব? গ্রুপে মামুন ভাই কখন থেকে জয়েন হবে গ্রুপে? আগামীকাল কাজ কি থেকে। আমরা ওই মোবাইল ডাটা দিয়ে করতে হবে না হ্যাঁ, ওয়াইফাই দিয়ে? কাজটা মোবাইল ডাটা দিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, আহ সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর আজকে আরেকটা স্যার বিষয় কাজটার হচ্ছে নাম যে কি? ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট। আরেকটা জিনিস হচ্ছে যে এটা হচ্ছে একটা ছোট প্রজেক্ট। আপকামিং আমাদের অনেকগুলো প্রজেক্ট আসতেছে, অনেক বড় বড় প্রজেক্টও আছে আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই হয়তো সেগুলো আপনাদের মাঝে চলে আসবে। তো এটা দিয়ে শুরু করতে থাকেন, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। পরবর্তী যে প্রজেক্ট গুলা আসবে সেগুলোতেও কাজ করতে পারবেন, কারণ প্রজেক্ট তো আর গ্রুপে একা। জয়েন করা হবে কবে স্যার? হ্যাঁ স্যার হ্যাঁ, আমরা যারা নতুন আছি তাদের স্টুডেন্ট আইডি আমরা কিভাবে পাবো? ওই যে মামুন আপনাদেরকে ভাইয়ের সাথে চলে অফিসিয়ালি আসবে। দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই, এটা কালকেই দিয়ে দেওয়া হবে। গ্রুপে অটোমেটিক কবে জয়েন করা হবে স্যার? কাল থেকে, আগামীকাল থেকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আমি ওই গুগল শিটে আপনার ওই শেয়ার করে দিছি, আমার মেলটা দিয়ে দিছি, ঠিক আছে। আমি স্যার লিভ নিতেছি, একটু পরে আবার হবো, মোবাইলে তো চার্জ নাই, আপনি ওকে একটু অ্যাড ঠিক করে দিন। আছে, আপনার নাম কি? ঠিক আছে। আলামিন হুসাইন, আমি লিখে দিছি সব আচ্ছা, আপনি যেভাবে আলামিন বলবেন। হোসেন না? আচ্ছা, দেখতেছি আমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আলামিন হোসেন একটা শীট আসছে আপনার, এই শীটে কাজ করবেন আপনি, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম বলেন। আসসালাম। স্যার আমি ইমাদউদ্দিন বলছি স্যার। আপনার পাসওয়ার্ড বসানো আছে? বলেন ইমাদউদ্দিন ভাই বলেন। মেইল দেওয়া হয়েছে? স্যার আমি অনেকক্ষণ ধরে আপনার ওয়েট করতেছি স্যার, আমি হাত তুলে বইসা রয়েছি স্যার। আমিও আচ্ছা বলেন। জি স্যার, আমি গুগল শিট ওপেন করে আপনাকে শেয়ার করে দিছি, ইমাদউদ্দিন স্যার নাম। আচ্ছা, ইমাদউদ্দিন না? আচ্ছা, আমি দেখতেছি। আজ থেকে কাজ করা যাবে কি? আপনারা কাজ করতে থাকেন, সমস্যা নেই। আপনাদের গ্রুপে যখন অ্যাড করা হবে তখন আপনারা জমা দিবেন, হ্যাঁ সমস্যা হ্যাঁ, নেই। সবাই কাজ স্টার্ট করে দিতে পারেন, সমস্যা নেই। আজকে থেকে সবাই কাজ শুরু করে দেন। আসসালামু আলাইকুম স্যার। আর আমরা চেষ্টা করতেছি আজকে রাতের ভিতরে যদি দেখি, চেষ্টা করা যায়, যদি হয় গ্রুপে অ্যাড করে দিব আপনাদেরকে। স্যার আপনি যদি ইমেলটা আরেকবার দিতেন। কি বললেন বুঝিনি, আবার বলেন। মানে শীটটা যে পাঠাবো ওই ইমেলটা যদি আরেকবার দিতেন আর কি, যাকে পাঠাবো আর কি। ইমেইলটা আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করেন, সেখানে ইমেইল অ্যাড্রেসটা দেওয়া আছে, ঠিক আছে? অলরেডি অনেকজন গুগলে পাঠিয়ে রেখেছে। ইমাদউদ্দিন স্যার, ইমাদউদ্দিন দেখবেন একটু, আমি অনেকক্ষণ ধরে আপনার ওয়েট করতেছি, হাত তুলে আপনি আমাকে সাড়া দিচ্ছেন না। আসলে সরি, হয়তো ঠিক মতো দেখতে পারিনি। সবাই কথা বলতেছে স্যার, এর জন্য আমি আর ঝামেলা করতেছি না। আমি ইফ্রিল্যান্স আইটিতে 101 নাম্বার ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, সকলেরই হবে, কোনো টেনশন নাই, কোনো টেনশন নিবেন না। কাজ ছাড়া শীট তো অ্যাড করার দরকার নেই, কাজ করার পরে তো শীট অ্যাড করলে ভালো হয় নাকি? আচ্ছা, স্যার সবাইকে বলবো যদি গুরুত্বপূর্ণ কোনো কোশ্চেন না থাকে তাহলে দয়া করে এখন আর কোশ্চেন করার দরকার নেই, পরবর্তীতে আপনারা কাজ শুরু করেন, তারপরে স্যার আমি একটা লাস্ট কোশ্চেন করবো। স্যার আপনি মেলটি কোথায় পাবো? হ্যাঁ হ্যাঁ, স্যার দিতে পারি? আপনাদেরকে মেল হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া হবে, এখানেও দেওয়া আছে অলরেডি, চ্যাট বক্সে দেখেন। স্যার আমার একটা লাস্ট কোশ্চেন। আচ্ছা আচ্ছা, বলেন। স্যার এই যে গুগল শিট যে এরা যে শেয়ার করতেছে, এটা কি এখনই শেয়ার করা কি খুব প্রয়োজন? আমি তো ক্লাসে ছিলাম না। আর যদি এখনই যে শেয়ার করা লাগে, আমি কেমনে শেয়ার করলে একটু বলে দিলে আমি সঙ্গে সঙ্গে এখনই করে আচ্ছা, দিতে পারবো। আপনি এখনই শেয়ার করতে হবে বিষয়টা এমন না, যখন কাজ শুরু করবেন তখন ভিডিও দেখে শেয়ার করে দিবেন, সমস্যা নেই।
এখনই জি, করতে জি। হবে না, যখন কাজ করবেন তখন করলেই হবে। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। স্যার ওকে, আমি ধন্যবাদ। আসলে স্যার আর কিছু যদি বাকি না থাকে স্যার, তাহলে আমি লিভ নেওয়ার অনুমতিটা চাচ্ছিলাম, আমার কোচিং আছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যেতে পারেন, সমস্যা ওকে নেই। ওকে, ধন্যবাদ। আর হাই মুস্তফি ভাইয়া, ভাই, আপনার তো আর এনাদের কোনো কি কোনো ইনফরমেশন দেওয়ার আছে এখন? না না না, আর কোনো ওকে, থ্যাংক ইউ ইনফরমেশন ভেরি দেওয়ার নেই। মাচ আমাদের হাই মুস্তফি ভাইকে অনেক সুন্দর করে আজকের সেশনটা পরিচালনা করার জন্য। তো আমি মনে করি যে আসলে খুব সুন্দর করে স্যার আমার ডিটেইলস একটা প্রশ্ন ছিল ছোট। জি প্রশ্নটা আমি বলেন। আপনার কাছ থেকে জাস্ট কিছুক্ষণের পরে নিচ্ছি, একটা মিনিট ওয়েট করেন। সেটা হচ্ছে যে ফুল ভিডিওতে আপনাদের অনেক অনেক কোশ্চেন আছে আমি জানি, এবং আপনারা জাস্ট ভিডিওটা কমপ্লিটলি দেখেন, দেখার পর আপনাদের মধ্যে অনেক কোশ্চেন চলে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে আপনারা কখনোই আহ, আহ, মানে জাস্ট একজন সালাম দিচ্ছে, আপনি উত্তর দিচ্ছেন, এই গ্রুপের ভিতরে এগুলোতে কি হয়, প্রচুর মেসেজ চলে যাচ্ছে। মেসেজের ভিতরে আপাতত কোনো সালাম দেয়া, তারপরে হাই হ্যালো, ঠিক আছে, এই সমস্ত কোনো মেসেজ আপনারা একদমই করবেন না, কারণ প্রত্যেকেই আহ, আহ, মানে এই শব্দ হয়, এটাতে কিন্তু প্রবলেম তৈরি হয়। আপনার যেইটা হচ্ছে মূলত একটা কোশ্চেন, মানে একান্তই আপনার প্রবলেম হচ্ছে এটা না জানলেই, সেক্ষেত্রে আপনি ওই কোশ্চেনটা আপনি গ্রুপের ভিতরে করেন, যাতে যার কাছে সলিউশন আছে সে চেষ্টা করবে যে ওইটার যদি প্রপার আর কাজ অ্যান্সার দিতে করতে পারে দিয়ে সমস্যা দিবে। হলে কোথায় জানানো এটা আপনার যাবে? গ্রুপের ভিতরে তো আপনার যে মেইন যে গ্রুপটা থাকবে, ওই গ্রুপে তো আপনি অ্যাড হয়ে যাবেন, সো ওইখানে যে কোনো কোশ্চেন এনি টাইম আপনি করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। আর আমাদের এই গ্রুপটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স বিডি মার্কেটিং এজেন্সির মেইন গ্রুপ, এখানে বিভিন্ন প্রজেক্টের ইনফরমেশন সহ সবকিছু এই গ্রুপেই আপনারা পাবেন, ঠিক আছে? সো আপনারা এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা করবেন না। তো যাই হোক, ধন্যবাদ। কে যেন কোশ্চেন করতে চেয়েছিলেন, জাস্ট কোশ্চেন করবেন। জি আর স্যার। আপাতত এখন আর কারো কাছ থেকে কোনো কোশ্চেন নিব না, আমরা সেশনটা শেষ করব। হ্যাঁ বলেন, ফরহাদ হোসেন বলেন। জি স্যার, ফর্ম ফিল আপের ওই যে বিষয়টা নিয়ে একটা কোশ্চেন ছিল। তো এইখানে মানে লাস্টের দুইটা অপশন, একটা হচ্ছে আপনি কি আমাদের এই আইটির স্টুডেন্ট কিনা, আর দ্বিতীয়টা হচ্ছে আমি কি অ্যাডমিশন নিছি কিনা। তো যেহেতু স্যার আমি ক্লাস করতেছি, তো সেই হিসাবে আমি স্টুডেন্ট, তো আমি তো অ্যাডমিশন তো নেই, এখানে তো আমার না দেওয়াটাই মানে আমি আমার তো আমি নাই আপনাকে হবে, তাই বলি না? আমি আপনাকে বলি যেটা আপনার জন্য রাইট সেটাই আপনি সিলেক্ট করবেন, ওকে? আমাদের এইখানে ওকে। অনেককেই সুযোগ দেওয়া হয়েছিল, নো প্রবলেম, আপনার জন্য যেটা সিলেক্ট করা দরকার সেটা আপনি সিলেক্ট করে দেন, পরবর্তীতে অফিস থেকে আপনার সাথে অবশ্যই যোগাযোগ করা হবে এবং সলিউশন করে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে, অনেক ধৈর্য ধরে আজকের এই ফুল ট্রেনিং এ ছিলেন, এবং যারা আজকের এই লাইভ ট্রেনিং এ থাকতে পারেননি তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো আপনারা কাজ অবশ্যই জমা দেওয়ার রেকর্ড কতদিন পরে পেমেন্ট পাওয়া ভিডিওটা, যাবে? ফরহাদ ভাইয়া কথা বলছি, সিয়াম ভাইয়া কথা বলছি, তো আপনার উচিত হচ্ছে কথা শেষের পরে তারপর কথা বলা। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আপনারা যখন টোটাল কাজটা মানে আরো ভালোভাবে প্র্যাকটিস করবেন, শিখবেন, তখন আপনাদের কাছে টোটাল কাজটা খুবই সহজ হয়ে যাবে, এবং ফুল রেকর্ড ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আর যারা রেজিস্ট্রেশন মানে ফর্মটা ফিল আপ করেননি, তারা অবশ্যই ফিল আপ করে দিবেন, কারণ হচ্ছে রেজিস্ট্রেশন ফিল আপ যদি আপনি না করেন, রেজিস্ট্রেশন যদি কমপ্লিট না করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্রজেক্টে কাজ করতে পারবেন না। বা প্রত্যেকটা প্রজেক্টে আসুক না কেন, প্রত্যেকটা প্রজেক্টের আলাদা আলাদা গুগল ফর্ম বা রেজিস্ট্রেশন থাকবে, আপনাকে সেই টাস্কটা কমপ্লিট করতে হবে। জি সিয়াম ভাই বলেন, নতুন করে কেউ কোশ্চেন করবেন না আর কাইন্ডলি আজকে আর। জি বলছিলাম যে কাজ জমা দেওয়ার কতদিন পরে পেমেন্ট পাওয়া যায় এটা? আচ্ছা, এটা যদিও আপনি ভিডিওটা দেখলে পেয়ে যেতেন, হ্যাঁ, তারপরেও আমি আপনাকে বলছি, এটা আপনার সর্বোচ্চ 4 দিনের মধ্যেই পেমেন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? 72 ঘন্টা বা অল্প একটু বেশি সময় লাগতে পারে, সর্বোচ্চ 4 দিন। ইনফরমেশনটা কি ঠিক আছে? হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু ওই যে পেমেন্টে কে কিভাবে নেবে সেটা গ্রুপে ঢোকার পরে বোঝা যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা আলোচনা করে ক্লিয়ার করে নেওয়া যাবে। হ্যাঁ, তো ঠিক আচ্ছা। আছে, আমি জাস্ট 2 থেকে 3 জনের সাথে আমি একটু কথা বলবো, যে আজকের এই যে কাজটা, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজটা অনেক বড় কাজ, বড় প্রজেক্ট, বিষয়টা এমন না, তবে শুরুটা কেমন হবে, আর এই কাজ পেয়ে আপনি আপনার কাছে কেমন লাগছে, এবং আজকের এই ট্রেনিং থেকে আপনি কিছু শিখতে পারলেন কিনা, এবং আপনি ভালো কিছু করতে পারবেন কিনা, আপনার মধ্যে কনফিডেন্ট কাজ করতেছে কিনা, জাস্ট এই বিষয়ে জাস্ট সর্বোচ্চ 1 মিনিট করে আমি জাস্ট কয়েকজনের সাথে কথা বলবো। আমি শুরুতেই চলে যাব মনির হোসেন আচ্ছা ভাইয়ের কাছে। আচ্ছা, মামুন ভাই, আরেকটা জিনিস, এক একজনেই
যেমন গুগল শিটে শেয়ার করতেছেন, 4-5টা করে মেসেজ পাঠাচ্ছেন, এভাবে তো না, একবার শেয়ার করছেন বাস এনাফ। আমি আপনাদের শিটে নাম বসিয়ে দিব এবং টোটাল কাজ করে দিব। আপনারা যে বারবার একজনই 3-4বার করে পাঠাচ্ছেন, আমার তো ইনবক্স চেক করতে করতে মানে রাত পার হয়ে যাবে। আচ্ছা, একজন একবারই পাঠাবেন, আর পরবর্তীতে যখন গ্রুপটা আপনারা যখন মেইন গ্রুপে অ্যাড হয়ে যাবেন, ওই গ্রুপের ভিতরেই মূল কনভারসেশন গুলো হবে। হ্যাঁ, এখানে আপাতত আমাদের যে টেক্সট গ্রুপ আছে এখানে অনেক বেশি টেক্সট করার প্রয়োজন নেই। ওকে, মনির হোসেন ভাইয়া বলেন, আমি যে বিষয়টা জানতে চাইলাম একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই মিউট করেন। আমি মনির হোসেন বলছিলাম। জি। তো যেহেতু আমি আজকে এই ফ্রিল্যান্সিং জগতে নতুন, আমার মনে হচ্ছে যে যাত্রা যদিও নতুন হিসেবে, কিন্তু আশা করি ভালো করতে পারবো, এটা আমার বিশ্বাস আর কি, এবং সর্বোচ্চ চেষ্টা করবো যে ভালো করার জন্য। আর কাজটা যদিও ছোট, তাই মনে হয় ছোট দিয়ে শুরু করাই আমার জন্য মনে হয় বেটার হবে আর কি। তারপরে না হয় একসময় বড় বড় অনেক বড় কিছু করবো আর কি। ওকে, ধন্যবাদ। হোক না, ছোট কিছু ধন্যবাদ দিয়ে। মনির হোসেন ভাইয়াকে। এরপরে যাব হচ্ছে ফরিদ হোসেন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, জি বলেন আপনি। আমি যদিও ক্লাসে সম্পূর্ণ ছিলাম না, এই কিছু সময় ছিলাম, 25 মিনিট থেকে 28 মিনিট হবে। তবে আমি যেটা এখান থেকে বুঝলাম যে এই যে এখান থেকে যে সামান্য কিছু আপনারা কাজ দিচ্ছেন, এটা হতে পারে আপনার কাছে সামান্য, কিন্তু আমার কাছে আমি মনে করছি আমি বিরাট কাজ পেয়ে গেছি। আমি মনে করেন সামনে একটা চিন্তা ভাবনা করছিলাম যে ঈদ পর্যন্ত আমি এখন কিন্তু বাসায় বসে আছি। চিন্তা ভাবনা করছিলাম যে একটু বাইরে যাব, কাজ করব। আমি চিন্তা ভাবনা এখন এখন আমি নিজেই সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আপনি যে কাজটা দিলেন, এই কাজটা আমি পরিপূর্ণভাবে শিখতে পারলেই আমি নিজেকে মনে করবো যে আমি একদম সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ সামনেই। আমি এটা বিরাট কাজ মনে করছি স্যার। আপনার কাছে এটা সামান্য, কিন্তু আমার কাছে যেহেতু প্রথম ইনকাম হবে, আমি মনে করতেছি আমার কাছে এটা বিরাট। এটাই। অনেক বেশি ধন্যবাদ ফরিদ হোসেন ভাইকে। ভাইয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, সবাই যদি একটু জাস্ট ডিপ থিঙ্কিং করেন আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন। কারণ কি, আমরা বছরের পর মানে মোবাইল ইউজ করি, 1 টাকাও ইনকাম করতে পারি নাই। আমার মনে হয় যে প্রত্যেকে যদি জিজ্ঞেস করে যে আপনারা ফোন থেকে এ পর্যন্ত কত টাকা ইনকাম করছেন, আপনি 50 টাকার ইনকামের প্রুফ আমাকে দিতে পারবেন না যে আমি 50 টাকা এই যে ফেসবুক থেকে ইনকাম করছি, এটা থেকে ইনকাম করছি। বাট আজকের পর থেকে এটা আপনাদের কাছে এটা প্রুভ হয়ে যাবে যে মোবাইল ফোন দিয়ে আমরা প্রথম দিকে খুব সহজ প্রসেসের মধ্যেই এইটা নিয়ে আসছি, যেন আপনি যেহেতু আমাদের অধিকাংশ পার্সনের কাছে এই মোবাইল ফোন, সো মোবাইল ফোনটাকে কাজে লাগিয়ে কিভাবে আপনারা ইনকাম করতে পারেন সেই ব্যবস্থাটি কিন্তু আমরা নিয়ে আসছি। আরেকটা জিনিস হচ্ছে যে সাপোজ আপনি কোনো কাজ করছেন না, যেমন ফরিদ হোসেন ভাইয়ের মাধ্যমে যেটা বুঝতে পারলাম যে আপনি যদি কোনো কাজ এই মুহূর্তে না করে থাকেন, তাহলে এটা আপনার হাতিয়ার তৈরি করা উচিত। এরপরে আপনার বড় বড় অপরচুনিটি আসবে, সময় অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট করে আপনার বিভিন্ন প্রজেক্টে আপনাকে সময় দিতে হবে। এবং সকল কিছু কিন্তু আমাদের এই মানে ফ্রিল্যান্স বিডিআইটির মার্কেটিং প্রজেক্ট মানে এজেন্সি থেকেই কিন্তু আপনারা পাচ্ছেন। সো আপনারা ম্যানেজমেন্ট করে কাজগুলো করবেন, ঠিক আছে? তো ধন্যবাদ ফরিদ হোসেন ভাইয়াকে। আমি এই পর্যায়ে যাব হচ্ছে জাহিদ হাসান ভাইয়ের কাছে। আমি আর 2 জনের সাথে কথা বলবো, তারপরে সেশনটা শেষ করে দিব। জাহিদ হাসান ভাইয়া শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যালো। জি ভাইয়া বলেন, কি অবস্থা আজকের এই ট্রেনিং সেশন থেকে আপনি কি বুঝতে পারলেন? আপনি কি শুনতে পাচ্ছেন? জাহিদ ভাইয়া আপনি আনমিউট করবেন, আনমিউট করে কথা বলবেন। শুনতে পাচ্ছেন? স্যার আমার কথা শোনা যাচ্ছে স্যার? জি 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 শোনা যাচ্ছে। হ্যালো। জি 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 শোনা যাচ্ছে। আচ্ছা, আপনার মনে হয় স্পিকার মাইক্রোফোনে একটু প্রবলেম। নো প্রবলেম, আমি আরেকজনের কাছে যাচ্ছি। এক্ষেত্রে কে বলতে চাচ্ছেন? হ্যান্ড রেজ করেন, 2-3 জন হ্যান্ড রেজ করেন। মামুন ভাই, আমি কিছু বলতে চাই। শিওর শিওর শিওর, প্লিজ। একটা নতুন সমস্যার সম্মুখীন হইতে হইছে এখন আমার। কি বলেন? সেটা হচ্ছে এই যে এখানে মানে যারা ইমেল করছে আমাকে, গুগল শেয়ার করছে আর কি, মানে শিট, হ্যাঁ হ্যাঁ, তাদের নাম হচ্ছে একটা,
ফেসবুক গ্রুপে মানে ফেসবুক আইডির নাম হচ্ছে আরেকটা, ঠিক আছে ভাই? আচ্ছা এখন আমি আমার যে নোটে আমি হিসাব রাখবো, তাদেরকে কোন নামে রাখবো আমি তো মানে বুঝতেছি না এখন। ওকে, এটার আমার কাছে খুব সুন্দর একটা সলিউশন আছে। যেহেতু আমি আগেই ভেবে রেখেছি যে এরকম হিউজ প্রবলেম আছে, তো এটার জন্য স্টুডেন্ট আইডি টার্গেট করতে হবে। হ্যাঁ, আপনার শিটে প্রত্যেকটা জায়গায় স্টুডেন্ট আইডি সার্চ দিলেই বা শিটে গেলে কন্ট্রোল এফ অর্থাৎ কন্ট্রোল এফ দিয়ে হ্যাঁ, জাস্ট সেটা বুঝতে পারছি আমি। দিলে হয়ে যাবে। এখন আর জিনিসটা হচ্ছে যে শিটের ভিতরে আইডি দিয়ে রিনেম করে রাখতে হবে। আপনার এখানে না আপনি এটা দিচ্ছেন, আর দ্বিতীয়ত সমস্যাটা আরেক জায়গায় হবে, যেমন ফেসবুক গ্রুপ যখন থাকবে আমাদের বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে থাকবে, ওখানে তো আপনার স্টুডেন্ট আইডি দিয়ে থাকবে না, তাদের নিজস্ব নাম দিয়ে থাকবে আইডি গুলো, হুম ঠিক না? হুম হুম তো সেই ক্ষেত্রে ওখানে ধরেন আমাকে বললো, ধরেন সাপোজ ধরেন আলামিন নামে একজন আছে, ধরেন সাপোজ সে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে যে স্যার আমার 50টা ডাটা হয়েছে, কিন্তু তার ইমেল যে এটা শেয়ার করছে, ইমেল তো আর চেঞ্জ করা কোনো সম্ভব না এখন। তো এখানে নাম আছে তার, ধরেন ধরেন ফুল বানু দিয়েই আছে সাপোজ। তা আমি মানে খুঁজবো কিভাবে? এই জিনিসটা যদি ক্লিয়ার করতেন যে নাম এখানে যেটা থাকতে হবে ওখানে একই থাকতে হবে, অথবা এখানে একটা নাম্বার থাকবে ওখানে ওই নাম্বারটাই থাকবে, এমন কিছু একটা করলে আমার মনে হয় যে ভালো হবে। আচ্ছা ঠিক আছে। মানে আমাদের যে মেইন গ্রুপটাতে যারা যারা অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা সুন্দর একটা সলিউশন আমরা এটা রেডি করে দিব না। ওকে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো ধন্যবাদ। আপনারা কি কেউ আর কথা বলতে চাচ্ছেন? জি শুভ ভাই, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, আনমিউট করে কথা বলেন শুভ ভাইয়া। স্যার আজকে আজকে আপনাদের এই ট্রেনিং সেশনে আমার অনেক অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখছি আমি। তো আমি বলতে চাচ্ছিলাম যে আজকে তো রি এক্সাম আছে রাত্রে শাকিল স্যারের। জি জি তো আজকে আমরা যদি রি এক্সামের কাজ কমপ্লিট করে আগামীকাল থেকে যদি কাজগুলো স্টার্ট করি, হুম সেই ক্ষেত্রে মনে হয় স্টুডেন্টদের জন্য ভালো হতো। নো প্রবলেম। যাদের রি এক্সাম আছে তারা অবশ্যই রি এক্সাম দেন আজকে। আপনাদের যাদের রি এক্সাম আছে তাদের কাজ করার মানে প্রয়োজন নেই। যদি জি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি অল্প কিছু কাজ করে এগিয়ে জি রাখতে জি পারেন বা কাজটা জি ক্লিয়ার করতে পারেন যে আমি 2 4 5টা 10টা করে ফেললাম যাতে আমার জি ক্লিয়ার জি হলো। জি ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি শেষ আরেকজনের সাথে কথা বলবো, এরপরে আমরা সেশনটা ক্লোজ করে দিব। আমি সিথি রোদেলা আপুর কাছে যাব। জি আপু বলবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? জি ভাইয়া, ভালো আছি ভাইয়া। আমি এই ফ্রিল্যান্স বিডির একজন স্টুডেন্ট, অনেকদিন হলো ক্লাস করতেছি। তো আজকে ট্রেনিংটার জন্য অনেক বেশি ওয়েট করতেছিলাম যে কখন ট্রেনিংটা হবে। খুবই ভালো লাগছে। আর সুফি ভাই তো মানে কোনো কথাই হবে না, এত সুন্দর করে কাজগুলো বুঝাই দিছে। তা আমার মনে হয় নতুন পুরাতন যেই হোক না কেন সবাই খুবই ভালোভাবে বুঝতে পারবে। আপনি আর কাজ করতে গেলে যে সমস্যা একটু হবে ওইটা তো আমরা রেকর্ড ভিডিওটা দেখেই নিব, ওই জন্য অনেক বেশি কনফিডেন্ট। আশা করি ভালো করে এই কাজটা করতে পারবো। আমার জানা মতে আপনি তো মানে বেশ অনেক পুরাতন স্টুডেন্ট তা না, নতুন স্টুডেন্ট তো হ্যাঁ ক্লাস হ্যাঁ, আমি করছেন। 103 নাম্বার ব্যাচের। হ্যাঁ, ক্লাস করছেন, সাপোর্ট ক্লাসের মানে মেন্টররা যে কিভাবে শেখাচ্ছে এগুলো আপনি মানে কেমন সার্ভিস পাচ্ছেন আপনি? ভাইয়া এইখানে আমরা আমাদের স্টুডেন্ট আছে, স্টুডেন্টের বাইরেও আছে। সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমাদের যে ইনস্ট্রাক্টর যারা আছে তারা খুবই মানে উম, প্রত্যেকেই দক্ষ এবং খুব সুন্দর করে শিখায়। একটা জিনিস যেটা সব থেকে বেশি আমার ভালো লাগে সেটা হচ্ছে কাজের মাঝখানেও আমরা তাদের সাথে কথা বলতে পারি। আমাদের যে কোনো কোয়েরি থাকে আমরা সাথে সাথে তাদেরকে প্রশ্ন করতে পারি, এবং ক্লাস টাইমটা যদি লংলিও হয় তারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে কিন্তু ক্লাসটা শেষ করেন। এটা মানে খুবই ভালো। যেটা আমরা অনেক এখন তো বর্তমানে যারা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত প্রত্যেকেই অনেক অনেক আইটি সম্পর্কে ছোটখাটো করে হলেও জানে। তো এই সাপোর্টটা অনেক আইটি থেকেই হয়তোবা দেয় না, যেটা আমি এইখান থেকে পাইছি। এখানে দেখছি স্যারেরা এত সুন্দর করে সবকিছু বুঝায় দেয়। আবার গ্রুপে যদি কোনো একটা কিছু পোস্ট করা হয় তাহলে সেইটার সলিউশন দেওয়া হয়। সব মিলিয়ে মোটামুটি খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমার মনে হয় যে আমরা যদি আইটির সাথে জড়িত থাকতে পারি, এরকম মানে অনলাইন মানে মার্কেট প্লেসের বাইরে ছোটখাটো কাজ করে নিজের অভিজ্ঞতাগুলো অর্জন করতে পারবো।
ওকে, অনেক বেশি ধন্যবাদ আপুকে। আপুর কথার মধ্য দিয়ে অনেক কিছু আমরা জানতে পারলাম। থ্যাংক ইউ আপুকে। আর একটা বিষয় বলি, এটা কথাটা বলেই শেষ করব আজকের মতো, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র শেখাবো, আর্নিং এর পর্যায়ে আপনাদেরকে নিয়ে যাব না তা না। আমরা আপনাদেরকে শেখাবো পাশাপাশি কিভাবে ইনকামটা করতে হবে, কোথা থেকে ইনকাম করতে হবে, এবং আপনি কেন ইনকাম করবেন না সেটা আমরা মানে আপনাদেরকে অবশ্যই সাকসেস হতে হবে এরকম লক্ষ্য নিয়ে আসলে মূলত আমরা আগাচ্ছি। তো সেই জায়গা থেকে আপনারা অবশ্যই যে কাজটি করেন না কেন, যদি আপনি কোর্স চলমান অবস্থায় থাকেন তাহলে সেটাতে মনোযোগ দিবেন। একটা প্রজেক্ট শুরু হয়েছে, সেখানে আপনি অ্যাক্টিভলি কাজ করবেন এবং সবকিছু নিয়ম মেনে কাজ করবেন এবং আহ, ধারা বজায় রাখবেন। আপনি আজকে 2 দিন কাজ করছেন, 1 সপ্তাহ আপনার কোনো খবর নাই, এরকম করবেন না। প্রত্যেকেই কাজ করবেন, অ্যাক্টিভলি কাজ করবেন, সবকিছুই সুন্দরভাবে গুছিয়ে নোট ডাউন করে করে আপনারা সামনের দিকে আগাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং এই প্রজেক্টের মাধ্যমে আপনার জার্নিটা অনেক সুন্দর হোক এবং ছোট ছোট ইনকাম দিয়ে বড় ইনকামের পর্যায়ে পৌঁছান। সবার অনেক বেশি সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।